বাজান এবার আমার দিকে তাকাবেন আর আওয়াজ দিয়ে চোখের পানি দিয়ে আমার মওলারে কনভিন্স করবেন। বাবা আবু জেহেল বলল, হামজা রে, আমি তোরে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমার রাজনীতির থেকে বের হইস না, তুই আমার ডাইনাত বামা। আমি তোর কাছে সরি বলছি, আমি তোর কাছে মাপ চাইছি, এই জন্য আগেই হামজা বলে, পৃথিবীর এমন কোন শক্তি নাই, কাবার কসম যখন করছি, মায়ের কসম করছি, মায়ের দুধের কসম করছি, প্রতিশোধ না নিয়ে বিবির কাছে যাব না। আমি হামজা রাতের খাবারও খাবো না। বাজান সবে মাত্র মাকামে হুজুর নামক স্থানে হামজা গেলেন, যায় দেখে বাজান রে, মা খাদিজাতুল কুবরা দরজার কাছে বসা। মা খাদিজা হামজারে দেখে বলে, আপনারা কি হিজলা পুরুষ? আপনারা কি হাফ লেডিস? মুহাম্মদ রে কখনো পরিচয় দিতে আসবেন না। আমি খায়লাদের মেয়ে খাদিজা মহিলা যদি না হইতাম, পুরা মক্কা নগরীতে আগুন লাগায় দিতাম, পুরা মক্কা নগরীতে আগুন লাগায় দিতাম। কারণ এই আবু জেহেল আমার বাড়ির মাল লই আজকে বড় লোক হইছে। এমনকি আপনার বড় ভাই আবু তালেবও আমার বাড়ির মালের ব্যবসা করে আজকে শিল্পপতি। আপনার 9 ভাই আমার বাবার ব্যবসা দিয়া বড় লোক, আজকে আমার স্বামীর মাথা ফাটায় দিছে। আমি খায়লাদের মেয়ে যদি বেঁচে থাকি, প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ফিরবো না। আপনাদের মতো হিজলা চাচার দরকার নাই। একটা চাচাও আমার বাড়িতে এসে পিরিত দেখাবেন না। বাজান এবার রক্ত গরম করে নবীর পক্ষে একটা আওয়াজ দিবা। এই ভাঙ্গা ফরিদপুরের মুসলমান, পৃথিবীতে একজন মাত্র তার জন্য জীবন দেওয়ার পণ করবা, নিয়ত করবা, হাসতে হাসতে জান্নাতে যাবা। এবার আমার দিকে তাকাও। হামজা বলে বৌমা কি একটু কও। মোহাম্মদ শুধু আমার ভাতিজা না, ও আমার দুধ ভাই। কারণ হামজা যেই বান্দির দুধ খাইছে, মোহাম্মদ ওই বান্দির দুধ খাইছে। ও আমার দুধ ভাই, ও আমার দুধ ভাই। ও আর আমি চাচা ভাতিজা না, ও আমার দুধ ভাই। একবার শুধু কও ভাতিজারা কই। আবার নবী মা খাদিজার বাড়ি, আপনারা জানেন আল্লাহ পাক মা খাদিজার বাড়ি 2004 সালে আমার দেখাইছে। বাবা 23 বার আল্লাহ মক্কা মদিনা আমার নিছে। মা খাদিজার বাড়ি 2013 সালের পরে আর সরকার রাখে না। এদিকে আমার দিকে তাকান, দোতলার থেকে আমার নবী কাঠের সিঁড়ি বেয়ে নিচে নামতাছে। দেখে আমার নবী মা খাদিজার ওড়না দিয়ে মাথাটা পেছানো। হামজা কসম করছিল, যদি ভাতিজার মাথায় জাবিরা দেখি, পট্টি দেখি, আবার মায়ের দুধের কসম, তোরে কেউ বাঁচাইতে পারবো না। বাজার দূরের থেকে দেখে হামজা ওখান থেকে জাম্পিং করছে। বাবা আমার নবীর বুকের মধ্যে নিয়ে কয়, কলিজা রে জান আমার কলিজার নবী, আমি আপনার জন্য কি করতে পারি? আমার নবী বলে, চাচা কিছুই করতে হবে না, শুধু যদি পারো দাওয়াত দিয়ে আবু জেহেল রে আমার দলে আনো, অথবা আবু জেহেল যদি আমার দলে না আসে তুমি আসো চাচা। হামজা বলে, ভাতিজা এখন তোমার সামনে আসবো না, কালেমা পড়বো না, আগে আমার কসম পুরা কইরা লই, আমার কসম পুরা কইরা লই, আমি কালেমা পড়বো, কোনো ইসলামিটি ক্ষমতা নাই। আমি কালেমা পড়বো ওমরের মতো। লিল্লাহি তাকবীর। তখন কিন্তু ওমরও কালেমা পড়ে নাই। ওমরের মতো জিজ্ঞেস করলাম এই জন্য বুঝানোর জন্য। হামজা বলে, আসতেছি ভাতিজা, একটু সবর করো, কোনো কথা নাই। আপনারা জানেন হামজা চাবুক দিয়ে টাস করে আবু জেহেল পিটাইতে বেহুশ করে ফেলেছে। পুরা মক্কা নগরীতে সর হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পোলা, আবু তালেবের ভাই, মক্কার সভাপতির ভাই, আবু তালেবের ভাই আমাকে নেতারে মেরে বেহুশ করে দিয়েছে। পুরা মক্কার ভিতরে গ্যাঞ্জাম লেগে গেল। হামজা বলেছিল জীবনের বিনিময় হলো
ভাতিজার গায়ে যে আরেকটা আঘাত করবি তার একদিন আর আমার একদিন। মনে রাখবি সারা দুনিয়া একদিকে, আজ থেকে মোহাম্মদ আমার আর একদিকে। আমি আজ থেকে কালেমা পড়লাম, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার কানবেন। আবু জেহেলটা বিচার করার পরে যখন ডাইরেক্ট গেছে, বাতিজা যখন মাইরা গেছেন নি তারে বলা ভাবছিল বাতিজা খুশি হইব। নবী বলে চাচা আমি এতে খুশি না, যদি আপনি কালেমা পড়াইছেন আমি এতেই খুশি। বাবা আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী যখন বললেন চাচাজি এই মক্কায় আমার বড় একটা ভাই নাই, মক্কায় আমার কথা শোনার মতো আমার একটা চাচাও নাই, কারণ আমার চাচা আবু তালেব আমার কোলে পিঠে করে মানুষ করছে ঠিকই, চাচারে কতবার দাওয়াত দিলাম একবারও আমার দাওয়াত লাইক করলো না, বরঞ্চ চাচাই বারবার বলে ভাতিজা তোর কালেমা সত্য আমি বিশ্বাস করি, তুই নবুয়াতিটাও বিশ্বাস করি, কিন্তু বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না, এই জন্য আমি কালেমা পড়বো না। তার ধর্মের পরে অটল থাকে চাচা, তুমি যে কালেমাটা পড়ছো আমার 9টা চাচার মধ্যে শুধু তুমি কালেমা পড়ছো, কিয়ামতের মাটি গৌরব করে বলতে পারবো আল্লাহ আমার চাচা আমার কালেমা গ্রহণ করছে, আমার চাচা আমার কালেমা গ্রহণ করছে। চাচা আমি গৌরব করে বলতে পারবো আমার রক্তের চাচা কালেমা গ্রহণ করছে। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা, এই কষ্টগুলো এক জায়গায় করে আল্লাহ পাক যখন বললেন মুসা রে আমি এই জন্য আমার নবীর আমার বাড়িতে বেড়াইতে আনব, আল্লাহর পয়গম্বর মুসা বলে আল্লাহ জীবনে কি একটা বার ওই নবীর স্বপ্নে দেখতে পারবো, একটা বারও কই নবীর সাথে আমার দেখা হইব। আল্লাহ যখন বললেন মুসা একদিন তোর সাথে আমার নবীর দেখা হইব, তোরে মুক্তাদি বানাইয়া নবীর পিছনে নামাজও পড়াইব, আল্লাহু আকবার জোরে বলো। শুধু তুই না তোর বাবা আদম থেকে নিয়া তোর পরে 60,000 নবী দুনিয়া আসবে, তোর আগে গেছে 60,000, এখন আসবে আরো 60,000, প্রায় 64,000, 1,24,000 নবী দুনিয়া পাঠাবো আমার নবী ছাড়া, সব নবীর আমার নবীর পিছনে মুক্তাদি বানাবো, ইমামতি করাই আমার বাড়িতে টান দিয়ে নিয়ে আসবো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ কবে আনবা কবে আনবা, এইবার কানবেন। হঠাৎ করে গত মাসের 27 তারিখ, লিল্লাহে তাকবীর, এই মাসের 16 তারিখ 16ই জানুয়ারি হঠাৎ করে মুসার কাছে একটা ইনভিটেশন লোটার গেছে, মুসা আমার নবী কিন্তু আজকে আইতাছে তোর আসমান দিয়া। এত আস্তে কইলেন, আহারে আমার নবীর কত দরদ নাই রে। আমি আবার বলছি মাত্র 2টা মিনিট আমার দিক থেকে, মুসা ল সিডি ল, আজকে আমার নবীর 27শে রজব আমার বাড়িতে আইতাছে, বোরাক পাঠায় দিছি, রপ রেডি করছি, 2,24,000 1,24,000 পয়গম্বরের লেগে জান্নাতের পোশাকও রেডি করছি, কারণ আমার নবী আসবে এই সুবাদে, সব নবীর এখনো পর্যন্ত জান্নাতের পোশাক পরায় নাই, আজকে পরাম, আমার নবীর লেগেও একটা পাঠাম, তাই আল্লাহ আইতেছে ওই নবী। হ্যাঁ, 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম রেডি হয়ে বসে আছে, আল্লাহ কখন তোমার বন্ধু হইব, কখন তোমার বন্ধু হইব, কখন তোমার বন্ধু হইব। হঠাৎ করে দেখে লেখা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ মুসা আমার নবী ডাইরেক্ট তো শ্বশুর বাড়ি আইব, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ দেখতাছি 70,000 ফেরেশতা নবীর পিছনে বরযাত্রী রাখছি, জিবরাইল আর মিকাইল কথা বলবে, আর কেউ কথা বলবে না। তোর শ্বশুর বাড়ি, তোর শ্বশুর বাড়ি, তোর নানা শ্বশুর বাড়ি, তোর ইব্রাহিম নবীর বাড়ি সব ঘুরাইয়া এখন আমার বাড়িতে আসতেছে, তার বাবা আদমের সাথে কথা বলতেছে, দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহিয়ার সাথে কথা বলতেছে, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে কথা বলতেছে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে কথা বলতেছে, পঞ্চম আসমানে তোর আপন ভাই হারুন আলাইহিস সালামের সাথে কথা বলতেছে, ষষ্ঠ আসমানে এখন তোর কাছে আসতেছে। রেডি রেডি, আমি দেখব নবীর প্রেমিক কয়জন,
মুসা আলাইহিস সালাম নবীরে দেখে এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে, নবী গো আমি আল্লাহরে দেখতে যাই 22 কিলোমিটার পাহাড়ে আগুন লাগাই দিছি, আর আপনি ডাইরেক্ট সব আগুন ভেদ করে আল্লাহর বাড়িতে যাইতেছেন। আসেন আপনার একটু কোলে নেবো, আমি আপনার একটু কোলাকুলি করবো, আপনার হাতে একটা সুবা দেব। আসেন 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 আমার কাছে আসেন। আমি যখন রুমের মধ্যে ঢুকছি, এই বুজুর্গ আল্লাহর ওলি আমারে বুকে নিয়ে মুনাকা করছে। এটা আলেমের কদরের, আমার নবী আমাকে শিখাইছে। লিল্লাহি তাকবীর। ঠিক মুসা পয়গম্বর যখন ষষ্ঠ আসমানে আমার নবীরে পাইছে, হাতটা বাড়াই দিয়ে একটু বুকে নেব, একটু বুকে নেব, একটু বুকে নেব। এই বডিটা আল্লাহ কি দিয়ে বানাইছে? এই বডিটা তাহাতার সারা, তাহাতার কুতুব, তাহাতার রহমা, তাহাতার শুরু। এত আগুন পাড়ি দিয়া নূরের 70টা পর্দা ভেদ করে তার বাড়িতে যাবেন, কি দিয়ে বানাইছে? আমি একটু বুকের সাথে বুক লাগাইয়া দেখবো। লিল্লাহি তাকবীর। কি দিয়ে বানাইছে, কোন ধাতু দিয়ে এই বডিটা বানাইছে আমি একটু দেখবো। আসেন আসেন, তাকান এইদিকে। নবীর বুকের মধ্যে এইভাবে কামতাছে। সূরা বনী ইসরাঈলের তাফসীর খুলে দেখুন, তাফসীরে মারুফুল কোরআন, তাফসীরে বয়ানুল কোরআন, তাফসীরে উলুমুল কোরআন। আল্লাহর কুতুব বগানের মধ্যে নিয়ে কয়, নবী পিঠের মধ্যে এগুলা কি? কি এত বড় বড় গোশতের টুকরো উঁচু হয়ে রয়েছে কে? এই যে ঠোঁটটা ফাটা কে, কপালটা ফাটা কে? কি পূর্ণিমার চাঁদের সাথে সুন্দর চেহারা, এগুলো কিসের দাগ? নবীর যখন পিঠে হাত দিয়েছে, কোলাকুলি করতেছে, নবী আমার লাভ দিয়ে উঠছে। মুসা পিঠে হাত দিও না, কোন নবীর সাথে আমি কোলাকুলি করি নাই, তোমার সাথে শুধু আল্লাহর সাথে ওয়াদা তাই করছি। মুসা যেখানে হাত দিছো জানো, ওই যে গোস্ত গুলা উঁচা হয়ে রয়েছে না, পিঠের ঘাও গুলো এখনো শুকায় নাই। পিঠের ঘাও গুলো এখনো শুকায় নাই। 1.5 মাস আগে তাইফের মাঠে গেছিলাম, তাইফের ছেলেগুলা পাথর মারতে মারতে 3 বার বেহুশ। মুসা 1.5 মাস আগে তাইফের ছেলেগুলা বড় বড় লোহার কটা দিয়া মঞ্জুরে পিঠের মধ্যে কোপ দিছে। দেখো আমার মোহরে নবুয়াতের নিচে বড় একটা গর্ত দেখা যায়। এই গর্তটা আজকে আমার ফাতেমা জিব্বা দিয়া দিয়া পরিষ্কার করে দিছে রে মুসা। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, নবীজি লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। আমারে মারলেই আল্লাহর কাছে অভিযোগ করতাম, আর আপনার এইভাবে মারলো একবার অভিযোগ করলেন না। আমরা জানি আপনার নাম মাহবুব গো নবী, আমরা ছিলাম আশিক, আল্লাহ হলো নিজে আশিক। আপনি একবারও নালিশ করলেন কেন নবী? আমার নবী কাঁদে আর কয়, মুসারে নালিশ করি নাই, তাইতে জিবরাইল পুরা তায়েফের সেই 20 কিলোমিটার পাহাড়টা হাতের উপরে নিছে, বনি সায়েদা বনি সাকিম রে ধ্বংস করে দিবে। আমি জিবরাইল রে বলছিলাম, জিবরাইল রে এদেরকে মাইরো না, এদের মারলে ভাঙ্গা থানায় এতিমখানায় ইসলামকে লয়ে যায়। জিবরাইল যখন আমারে বারবার বলে একবার অর্ডার দেন, তা একবার সেরে শেষ করে দিই। আমি বলছিলাম, না রে জিবরাইল, যদি পারো আমার বডিটা তুমি ভিডিও করো, কিয়ামতের মাঠে ভাঙ্গা থানার উম্মাদগুলো আমার এই কথা শুনে জিহাদ হিসাবের মুখে কানবো। যেমন নবীর এইভাবে মারছে, যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, এইভাবে মারছে, ওই উম্মাদগুলোর চোখের পানি আমার রোজায় ওই রাত্রি চলে আসবে 29শে জানুয়ারি। ওই রাত্রি আমার রোজায় ফেরেশতারা লইয়া আসবে। আমি আমার ওই উম্মতের চোখের পানির ঘেরান শুকিয়া ওর ওই চোখের পানিটা টিস্যু পেপার দিয়ে রাইখা রাখবো। কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, আমি ওর গলায় গামছা দিয়ে জান্নাতে লইয়া যাব। হে আমার কলিজার টুকরা যুবক, কে কোন দল করস আমার দেখার বিষয় নয়। দীপ্তকাণ্ড অবস্থায় আওয়ামী লীগ করস, বিএনপি করস, জামাত করস, জাতীয় পার্টি করস,
29শে জানুয়ারি তাকবীরের ধ্বনি দিয়ে পুরা মাঠ কাঁপায় ফেলবি। আমার এই নবীর যদি কেউ গালি দেয় ওরে জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছস? আল্লাহকে দুই হাত দেখায় দে যুবক। কিবা হবে সঙ্গে তোমার মরণে। হ্যাঁ, আমি যখন এই কবিতাগুলো বলবো, আল্লাহর ওলির কবিতা, আপনি আল্লাহ কয়ে গলা ফাটে আল্লাহরে ডাক দেবেন, আপনার বন্ধু হয়ে যাবে আপনার, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। দুনিয়ার কোন বন্ধুরে তুমি ডাক দিয়ে না পাইলেও তারে পাইবা, কারণ সে 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডের জন্য ঘুমায় না। আপনার দুনিয়ার বন্ধু বান্ধব, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, দারোগা, পুলিশ, র্যাব সব ঘুমায়। কথা কর না কে? 12 ঘন্টা ডিউটি করলে 12 ঘন্টা সে রেস্টে যায়। আর আমার মালিক 24টা ঘন্টা আপনার আমার ডিউটি করে, 24টা ঘন্টা। কখন কোন বান্দা আমার ডাক দিয়ে যেন খালি হাতে ফিরে না যায়। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ 1 সেকেন্ডের জন্য ঘুমায় না, এই জন্য তার তন্দ্রাও নাই। মুসা পয়গম্বর আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ তোমার লগে তো কত রং বেরঙের কথা কইলাম, এরকম ভাবে মনে হয় বিআই লাগো মস্কারা করে না, যেই মস্কারা তোমার লগে করি। যেরকম মারহাবা। তুমি কয়েকদিন আগে আমার জিজ্ঞেস করছো, রে মুসা তোর হাতে কি? হিয়া আসো আইডুক কইলি হয়ে যাইতো। আমি এই না কইয়া কইছি এটা আমার লাডি, এটা দিয়ে পাতা বাড়ি, এটা দিয়ে আবার মাঝে মাঝে বালিশ বানাই, এটা দিয়ে আবার জমিনে ছাড়লে সাপ হয়, এইটা দিয়ে আবার আমি চার বানাই, খালের উপর দিয়ে চার বানাই আর রাস্তা পার হই। এইটা দিয়ে আবার আমি কি করি জানো নি আল্লাহ? কি? পাথরে গুঁতা দিলে পানি বাইর হয়। আবার যখন আমার খাবারের দরকার হয়, পাথরে গুঁতা দিলে রং বেরঙের দুধ বাইর হয়, খাবার বাইর হয়। যেরকম মারহাবা। এইটা দিয়ে আমি বিভিন্ন কাজ করি। কথা কইছো একটা, খালি 25 মিনিট খালি এই লাডির কথাই কইছি। তুমি লাস্টে কইছো তোর কি এত কথা জিগাইছিনি? তখন আমি বাদ দিয়ে কইছিলাম, আল্লাহ তুমি জিগাইছো একটা, আমি এত কথা কইছি কি লেগে জানো? যদি এক কথা কর উত্তর দেওয়ার পরে যদি তুমি চলে যাও, আর কথা না কও, আমি জানি যত সময় বলবো তুমি শুনবা। এই জন্য আমি এক কথা জিগাইছো, 40টা কথা কইছি। আল্লাহ বলে, মুসা তুই আমার অনেক ভালোবাসিস না? কহ আল্লাহ তোমার অনেক ভালোবাসি, কিন্তু আজকে একটা কথা জিগাই। কি? এই যে আমি মুসা একদিন না ঘুমাইলে পরের দিন বউরে পিডাই, এদিক দিয়ে ফেরাউনের বংশের মানুষে ঘুষাইয়া নাক নুকুরে হেলাই, আমার যে রাগ, একদিন না ঘুমাইলে মাথা ঠিক থাকে না। আর এই দুনিয়া কবে বানাইছো? 1 সেকেন্ডের লেগে তুমি বলে ঘুমাও না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 1 সেকেন্ডের লেগে তন্দ্রাও দাও, একটা টিবরিও মারো না। কোটি কোটি বছর এইভাবে পইরে রইছো, তোমার কি মাথা ব্যথা করে না? তোমার কি ক্লান্তি আসে না? এবার কানবেন। আমার মালিক বলে, মুসা রে প্রশ্নের উত্তর চাষ কয় হ্যাঁ, আগামী রবিবারে 2টা গিলাসে, গিলাসটার ওজন হবে 2.5 কেজি, পানি থাকবে এক গিলাসে। কাছের গিলাস হোক আর কইরা গিলাস হোক, চীনামাটির গিলাস হোক, 2 গিলাসে 2.5 কেজি করে 5 কেজি পানি হাতে করে এইভাবে তুর পাহাড়ে উঠবি। জোরে কোন মারহাবা। আরো জোরে। তুর পাহাড় আমি গুনাহগার, জীবনে আল্লাহ 13 সালে একবার দেখাইছে। আপনিও দেখতে পারবেন, একটু জোরে কর। বুঝছি আমি, আপনাকে ওয়াজ শোনান নিয়ত নেই। নিয়ত আছে? তুর পাহাড়টা দেখেন, নিয়ত আছে? কিয়ামতের আগে 5টা পাহাড় স্বর্ণ হয়ে যাবে, একবারে ডাইরেক্ট স্বর্ণ। তুর পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থ হলো 22 কিলোমিটার। এর পাশে ছোট ছোট পাহাড় অনেক আছে, সব মিলাইয়া ঝিলাইয়া ভাইঙ্গিয়া সুইরা এখন 22 কিলোমিটার আছে। যেরকম মারহাবা। উহুদ পাহাড়ের দৈর্ঘ্য প্রস্থ হলো 14 কিলোমিটার। জাবালে সূর, যেই পাহাড়ে আমার নবী 3 দিন রেস্ট হাউসে ছিলেন হিজরাতের রাত্রে, এই পাহাড়টার সীমারেখা হলো 6.5 কিলোমিটার। আরো জোরে। আর জাবালে নূর এটা হলো 2.5 কিলোমিটার লম্বা দৈর্ঘ্য প্রস্থ। কারণ এই পাহাড়টারে খাড়া করে রাখছে, আরো ছোট ছোট কতগুলো পাহাড় আছে। আর তুর পাহাড় হলো 22 কিলোমিটার লম্বা। যেরকম মারহাবা। এই পাহাড়ে বসে আসবি আগামীকালকে 2টা
গিলাস হাতে নিয়ে পানি বইরা আল্লাহর পয়গম্বর মুসা 2 গ্লাস পানি এইভাবে হাতে কইরা তুর পাহাড়ে উঠতাছে। আল্লাহ বলে দাঁড়ায় থাক, সকালে কথা কম। দাঁড়ায় আছে। ইন দি মিন টাইমে কোন ফাঁকে জানি চোখে একটা জিমটি আসছে। ওই জিমটির ঠেলায় হাতের তা গেলাস একটা পয়রা ভেঙে গেছে। আল্লাহু আকবার বললেন না? সকালবেলা নিজে লজ্জিত হয়ে বলে মালিক আমি তো জানতাম না এই 5 কেজি পানির কেন তোমার দরকার, কিন্তু আল্লাহ 5 কেজি পানি আনতে যায় 2.5 কেজি আছে, আর 2.5 কেজি হাতের থেকে কখন চোখের জিমটি আসছে পড়িয়া গেছে। আমার মালিক বলে মুসা রে, একটা রাত্র দাঁড়াই থাকতে বলছি তাইতে গিলাস ভাঙ্গে ফেলাইছো। আমি মালিক যদি 1 সেকেন্ডের জন্য চোখের মধ্যে জিমটি দিতাম আর ঘুমাইতে যাইতাম, এই আসমান জমিন একাকার হয়ে যাইতো মুসা। আমি আল্লাহ এই জন্য 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। এ মুসা ভালো কইরা বুঝরা মুসা, রাত 3টার সময় ভাঙ্গা ফরিদপুরের একটা পাগল পেঁয়াজের খেতে যাবে, ভয় লাগে। নাঙ্গল জমাল লইয়া ট্রাক্টর লইয়া জমিতে যাচ্ছে, হঠাৎ করে রাস্তার উপর একটা সাপ দাঁড়ায় আছে, লোকটারে ধ্বংসন করবে। আমি মালিক সাপটারে বলে দিছি আমার পাগল রে কামড়াইস না, আমার পাগল রেজেকের জন্য জমিতে যাইতেছে। আমি মালিক যদি সাপটারে ধাক্কা দিয়ে না সরাইতাম, ওই রাত 2:30টার সময় তার লাশ পড়ে থাকতো পেঁয়াজের খেতে, রসুনের খেতে, আলুর খেতে। মুসারে রাত 2:30টার সময় আল্লাহর এক পাগল বাতের ব্যথায় চিল্লাইতেছে, আল্লাহ আল্লাহ অনেক যন্ত্রণা হইতেছে, তুমি রক্ষা করো। ওই লোকটা চোখের পানি দিয়ে কান্দে আর বলে মালিক বাতের এত যন্ত্রণা, এর চাইতে তুমি আমার কবরে নিয়ে গেলে আরো বেশি ভালো হইতো। হাড়ের এত ব্যথা, যদি এত কষ্ট না দিয়ে কবরে নিয়ে যাইতা ভালো হইতো। এই লোকটা চিল্লায় আর কান্দে রে মুসা। ওই লোকটারে আমি মালিক যদি দেখে না রাখতাম গো, আমার এই পাগলটা একটা দিনও ঘুমাইতে পারত না। আল্লাহ আল্লাহ আমার বোঝা শেষ, আর জীবনে কোনোদিন কমু না যে তুমি না ঘুমাইয়া থাকো কেমনে। আল্লাহ বুঝে লাইছি, আমি 1 সেকেন্ড চোখে পলক মারছি, গেলাস ভাঙ্গা পড়ে গেছে। আর তুমি যদি 1 মিনিটের লাগে ঘুমাইতে যেত, আসমান জমিন একাকার হয়ে যেত। আল্লাহু আকবার জোরে বলো তো। আল্লাহ তাআলা একটা কথা আমার শুনবা কি? তুমি খেলে আমার পর্দার ওই পাশে বইয়ে কথা কও, বাটন ফোনে কথা কও, আমি একটু অ্যান্ড্রয়েড সেট কিনে তোমার লাগে দেখা করতে চাই। আমি তোমার একটু সরাসরি দেখতে চাই, তুমি খালি পর্দার ওই পাশে বইয়ে কথা কও, আমার লাগে একটু দেখা দাও না। যেরকম মারহাবা। আল্লাহ বললেন লাম তারানি, না দেখার ওই বাল্ব তো নাই। ও ভাই কই যাও? ওই যে ঠিক আছে, তো এখানে বইয়ে গার ব্যথা করে বুঝছি। যেরকম মারহাবা। আসলে কি যারা সামনে বসছে না এমনি চায় থাকতে থাকতে রসগোল্লার মতো গার ব্যথা করে, এই জন্য দূরে গেছে। কিন্তু আর উঠা বসার চিন্তা আপনারা কেউ করেন না। চান্দু চাচা খবরদার, যেরকম মারহাবা। তোর আওয়াজ ড্যাপ ড্যাপ করে কে? সবগুলা আওয়াজ আছে, টন্ডা বাড়াতো দেই। লিল্লাহি তাকবীর। হে বাজান, এই ইকো অফ কর, ইকো অফ। একসাথে বলবেন, আল্লাহ কি ঘুমায়? আল্লাহ খায়? ভেস্টা হালকা বাড়া খায়? আল্লাহর বউ আছে? আল্লাহ করে কি? 24 ঘন্টা আপনি কি করেন না করেন আপনারে পাহারা দেয়, ঠিক না বেঠি? ওই রব বলছে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালিমান
খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। বান্দা তুই আমার ভয়ে সবকিছু যখন ছেড়ে দিবি, অন্য মানুষকে জান্নাত দেব একটা, তোরে দেব দুইটা। আপনাদের প্রশ্ন আসতে পারে, তাহলে একটা জান্নাত মনে হয় আমাকে ভাঙ্গা থানার সমান না, ফরিদপুরের সমান, বাংলাদেশের সমান। ও বাজান, কত বড় যে জান্নাত আমি আপনারে জিজ্ঞেস করবে, আল্লাহর ওলির জিজ্ঞেস করেন। বিশ্বনবী বলেন 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড়, একটা ছোট জান্নাত তত বড়। আল্লাহ যারা আসতে কইছে ওগো জান্নাতের ঘেরান হুকুম গাবা না, মগা বেটাই বই জ্ঞানজামের সময় দেখা যায় বুড়া বেটার জোর কারে কয়, জোর আওলাদ করে আনে সব বেটা বুড়াটা। কথা ঠিক না? ঠিক জোরে। আজকে মুসলমান মাইর খায় একমাত্র মুসলমানের দুর্বলতার কারণে। সারা দুনিয়া এক করে দে যুবক, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে দল নিয়ে মারামারি থাকবে, মাদ্রাসা নিয়ে কোনো মসজিদ নিয়ে দলাদলি থাকবে না। যারা মাদ্রাসার বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে, ওরে পিটাইয়া লুলা বানাবো লাঠি দিয়ে। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দেয়। কি তাকবীরদের মধ্যে কোনো চান্দু নাই? ঠাডা পড়ব কবরে। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, সংসদে জ্বালান ইনশাআল্লাহ বলেন। বাবা বিএনপি ক্ষমতায় যাক চাই, যে দলই যাক যাক, অসুবিধা নাই। জামাত যাক, বিএনপি যাক, আমরা হুজুররা যাই, যেই দে যাই যাই, অন্তত 100 আলেম সাথে থাক। চান না? 100 আলেম গেলে আপনার অসুবিধা আছে? 100 আলেম যদি সংসদে যায় একটা উপকার হবে, আমি খোদার কসম করে বলে গেলাম। কয়দিন আপনি বাঁচবেন, কয়দিন আমি বাঁচবো জানি না। আল্লামা শামসুল হক ফরিদপুরের জমিন, এই জমিনটা আল্লামা শামসুল হক ফরিদপুরে আবাদ করা। কথা ঠিক না বেঠে? আল্লামা শামসুল হক ফরিদপুরি বলছিল, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, এই নাসির শামসুল হকের কিনতে পাওয়া যায় না। এ আয়ুব খান, তুম পাঠান কা বাচ্চা, আয়াম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা। একটা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করবি, তোর কল্লা থাকবে এক জায়গায়, বড়ি থাকবে আর এক জায়গায়। সেই ফরিদপুরের সন্তান আমরা। আওয়াজ দিবি তুই বেটা, তুই ফরিদপুরে পোলার মতো দিবি, হিজলা বিডি ঘুমোতে দিবি না। আলেমুল্লামার ছাত্র আওয়াজে বইয়া ফারমের মুরগিও মনে হয় হিজলা। কথা কর না কেন? যখন গৌহারডাঙ্গা পড়েছি বেটা 90 দশকে, আমি 1999 সালে দাওরা পড়ছি, 2000 সালে ইফতা পড়ছি বেটা। তুমি বাবুনি আমি শোকরা আলেম, 27 বছর ওয়াজি করি বেটা। বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই 10 বার 20 বার 50 বার আমি গুনাহগার যাই নাই। সব আমার দেখা আছে কোন জায়গার মানুষ কেমন। শুধু একটা কথার উত্তর চাই, সারা দুনিয়ার মধ্যে 24টা রাষ্ট্র ঘুরছি বেটা, দেখেছি আমার বাংলাদেশের মতো সাচ্চা ইমানদার পৃথিবীর অনেক দেশে নাই। আস্তে কথা কইলে তোরে বোবা রোগে ধরবো বেটা। এই বেটা মুসলমানের মতো আওয়াজ দে। পৃথিবীতে এই যে ওয়াজ শুরু করার আগে, এই সিজনে ওয়াজ শুরু করার আগে 6টা দেশ সফর করে আসছি। 6টা দেশ সফর করে উমরা করে বাংলাদেশ আসছে। এই চুল, এই যে উমরার চুল। এই বেটা শুধু আওয়াজ দিয়ে দেখায় দেয়, পৃথিবীর যেই রাষ্ট্রে গেছি, আমার বাংলা মায়ের মতো এত সুন্দর দেশ পৃথিবীর কোন দেশে পাবি না। অন্যান্য দেশে যাবি, তোর সামনে চিল্লাইয়া মরে গেল একটা লোক হাত দিয়ে ধরবে না। আর আমার বাংলাদেশে এই গ্রামে যদি একটা লোক মারা যায়, চেয়ারম্যান বিরোধী দলের হোক, মেম্বার বিরোধী দলের হোক, দৌড় দিয়ে যে কয় আগে ওরে হসপিটালে পাঠা। পৃথিবীর কোন দেশে প্রীতি পাবা না, ভালোবাসা পাবা না। আমি জেহাদি জানি, আমার দেশ মায়ের দেশ, আমার বাবার দেশ, ইসলামের দেশ। এই দেশের দিকে যদি কেউ লাল চক্ষু দিয়ে তাকায়, ওর চোখ উঠে ফেলে। ওই যে মগা মুদি, আকাড়া মুদি, আর চামড়া কিন্তু এখনো জ্বলে। কথা কন না কেন? কসাই মোদি, তুই মুসলমানদের চিনোস না। কথা ঠিক না বেঠে? আমার দেশ নিয়ে বহুত চিনিমিনি খেলছে, আবার খেলতে চাইতেছে। রক্তের বিনিময়ে হলো আমার এই দেশ, পৃথিবীর কোনো বেঈমানের হাতে তুলে দেব না। রাজি আছো না নাই?
খায় কে রাজি আসুল আমার একটা মাল লাগে হাত উঁচু করে না খায় দাও। আওয়াজটা কেমন লাগলো? অনেক বুড়াই মনে মনে গুড়া কিরমিতে কামড়াইতেছে আর কইতেছে ইয়া দিয়া দরকার হয়েছিল না আমাদের দল কথা কইব মা বাবার রস করবো হুজুর দেই বাবা। ওই বুড়াই যাই দেখেন গা এক দলের কাছ থেকে 500 আর এক দলের কাছ থেকে 1500 খাইছে। শেখ মুজিবুর রহমানের ছবি আলাল নোট দেখলি বুড়া যৌবন ফিরে পায়। মানে 2-4 দিন চার দোকানে যাই এক ঠ্যাঙের এবার ঠ্যাং দিয়ে বাম হাতে বিড়ি ডাইনেতে চা খায় আর কি কয় জানেননি, ভোট তো তোমারই দিব বাবু। কথা ঠিক না বেঠে? আল্লাহর কসম করে বললাম, ফতোয়া দিবে মুফতি সাহেব, জিজ্ঞেস করো ভোট বিক্রি করা যদি জায়েজ থাকতো আমি আগে বিক্রি করতাম। কথা কর না কেন? আপনারা যদি আমি বলি যে চশমা আলা ভাইজানরে বলি আপনার মাগরিবের নামাজটা আমারে দেন, আমি 1 লাখ টাকা দিব, উনি বলবে আমার জীবনের বিনিময় হলে আমার নামাজ আপনারে দিব কেন? নামাজ পড়া যেরকম ফরজ, ভোট দেয়া ফরজ বেটা। তুমি চোর চোরটা বদমাশ লুচ্চা বোতলখোর মাগি করে ভোট দেবা, তুমি জাহান্নামে যে আইটেলা বাস খাইবা। জিগাও ফতোয়া বেটার কাছে। কথা কও না কেন? ভালো লোকরে ভোট যদি না পাও বুথ ঘরে যাই আগে দেখবা আমার চয়েস কি ভালো লোক কিনা, এই লোকটা ভালো কিনা, বোতলখোর কিনা, এই লোকটা সুদখোর কিনা, ও কি 100% ভাবে ওরে ভোট দিলে আমি জাহান্নামে যাব কিনা। ভালো করে বুঝেন মাসলা। যদি বুথ ঘরে যাওয়ার পরে দেখেন যে আমার একটাও চয়েস যায় না, আপনি আস্তে করে চলে আসবেন, ভোটটা নষ্ট করে, আপনার গুনাহ হবে না। আর আপনি যদি বোতল করে দিয়া হেন ওই যে নোট পাইয়া, শেখ মুজিবের ছবি আলা নোট পাইয়া খালি মইরা লও, তারপরে তোমার ওখানে তো তোমার কোনো বাপ নাই। কথা কন না কেন? ওখানে তোমার কোনো মেম্বার চেয়ারম্যান নাই। এমন কি এমন একটা ঘরে নিয়ে হওয়াইবো আপনারে, একটা পোকা যে যাবে এমন একটা ছিদ্র থাকবে না, ও জায়গাটাও পাড়া দিয়ে বন্ধ করে ধুয়েইব। ওই অন্ধকার ঘরটা যদি আলো করতে চান, আল্লাহর কসম করে বলি, ওই ঘরটারে আলো করতে চাইলে ভোটটা কোনো খারাপ লোককে দিয়ে না, দরকারে নষ্ট করে দিয়ে। আপনার ভোটের কারণে সে সংসদে যাইয়া মুমতাজের মতো গান গাইব, তারানা হালিমের মতো নাটকের অভিনয় দেখাবে। কথা কন না কেন? কষ্ট হইতেছে অজ্ঞামী। তারপর আজকে ওয়াজ করুন, 1 বছর মিস করছি, এইবার কাজা আদায় করুন। রেডি? তাহলে যেই দুলা বাইরা খাড়াই রয়েছে সকল লোক বিদ্রা টান দিয়ে বহান, তাহলে আমি ওয়াজ করবো। ভলান্টিয়ার নাই, 2টা বাঁশ দিয়ে দামুর দুমুর 2টা দে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দিল ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, এই জোরে, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। রেডি? রেডি? যখন তাকবীর এরকম আলেম কেউ দিবে, জগৎ কাঁপানো আওয়াজ দিবেন, আমি বললাম আপনি বেঈমান হইয়া মরবেন না, মরবেন না, মরবেন না। লিল্লাহে তাকবীর। ও আল্লাহ, কি তোমার লাগে একটু দেহে কথা কইলে আমার ভালো লাগতো। তুমি কেমন একটু দেখি না, খালি হনি তোমার হাত আছে, চোখ আছে, পাও আছে, মুখও আছে। মুখ না থাকলে কথা কও কি দিয়া? ওই দেখো আর একটা করে কি দেখো না, আগান লাগবে না, যেমনে সেমনি থাও। ও যায় কই আগাতে কই, এ হলুদ রোগ হাত উঁচা করে আমার দেহে মগাড়ায়, মানে আমি আসি। ও সামনে একজন আগাইতে কই ও পিছনে গেছে। কি মাতবারে মাতবার, সোলটু মাতবার। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা কই। হ্যাঁ, কয়টা বন্ধ চলবো? সারা রাত
সারা রাত? হ্যাঁ, সারা রাত আপনিও বলবেন না, আমিও বলবো না, আমি জানি। তবে একটা কথা কই, যতটুকু সময় শুনবো কেউ ওঠার চেষ্টা করবো না, ইনশা। রেডি? লিল্লাহে তাকবীর। এই বেটা ঠ্যাঙালায়, তুই আর উঠবি না। দুইটা মোবাইল দিয়ে মিডিয়া খুলছে, গনো আর খালি ফাঁসা দেখায় বেটা। রেডি? জমিনের মালিক কে? আল্লাহ আছে না? না মুদির ডরে ঘুমায়? ডোনাল্ড ট্রাম্প যেটা এখন আমেরিকার প্রেসিডেন্ট, এইটা যখনই ক্ষমতায় আসে সারা পৃথিবী নাচাই লয় মুসলমান। মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্পের অবস্থা এমন হবে, ওর দেশ ভেঙে চুরে তছনছ হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু অপেক্ষা করেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কি মুসা, তোমার লগে বাটন ফোনে কথা কই, মনটা ভাল লাগে না, একটু মেসেঞ্জারে ইমুতে হোয়াটসঅ্যাপে দেখতে চাই, দেখা দিবা? আল্লাহ কইলাম তোরা আমি পারবি না। আল্লাহ কেন পারবো না? কয় ওই ব্যাটারি তোর নাই, ওই বাল ওই পায়রা তোর লাগানো নাই, ওই ব্যাটারি তোর নাই, তুই আমার দেখতে গেলে চোখ মুখ গইলে পানি হয়ে যাবে। লিল্লাহে তাকবীর। আল্লাহ তো তুমি পারো, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তুমি তো সবই পারো, সব ক্ষমতার মালিক, সারা দুনিয়া তোমার হাতের মুঠোর মধ্যে। আমার ব্যাটারি নাই তো লাগাই দাও ব্যাটারি, আমি তারপরও তোমারে দেখব। আল্লাহ আবার করলে দেখতে পারবি না। কেন পারবো না? আবার তুমি কও, কেমন কথা কও? আমি দেখবি। দেখবি? তুই যেন তোর জবান দিয়ে আর না কর যে আর দেখবো না, ওই সিচুয়েশন কিন্তু হয়ে যাবে না। আমি তোমার দেখব, তুমি আমার আল্লাহ, আমি তোমার গোলাম, আমি দেখবো তোমার। তুমি আমার মালিক, আমি তোমার গোলাম। আপনারা জানেন, দেখতে যাইয়াও দেখতে পারে নাই। আল্লাহ নূরের একটা তাজাল্লি তুরে সিরিনি ছেড়ে দিয়েছিল, পুরো 22 কিলোমিটার সেকেন্ড আগুন লেগে গেছিল। এখনো সেই আগুন লাগার ধ্বংসাবশিষ্ট এখনো তৈরি সিরিনে পড়ে আছে এখনো পর্যন্ত। এই মুসলমানের বাচ্চা, ভালো করে বুঝো, আমার মালিক মুসা নবীর সাথে যখন দেখা দিতে মুসা নবী দেখতে পারলেন না, তখন বাধ্য হয়ে বলছিল, আল্লাহ তাআলা একটা কথা কও, কি দুনিয়া এমন কোনো মানুষকে তুমি পাঠাইবা এই দুনিয়ায় যে তার সাথে দেখা করবা? আমি পারলাম না। আদম আলাইহিস সালাম প্রায় হাজার হাজার বছর জান্নাতে রইল, এই বেটার লগো বলে দেখা দাও নাই। জান্নাতে থাইকে তাও তোমারে দেখতে পারে নাই আল্লাহ। তাহলে তুমি কি কারো এই চর্ম চোখ দিয়ে দেখা দিবা না? মাদ্রাসার বারান্দায় কথা হয় না, উয়াটা হারিয়ে দুটো সিঙ্গেল থাবুর দে, আবার কথা কয়। আল্লাহ হেফাজত করুক, জোরে না আমিন। ওই যে কলিজার ভাই, তোমার এটা আমার সোহে লাগে, এটা বন্ধ করে, মিডিয়া আছে, কালকে সকালে পাইবা না তুমি। একটা কথা লড়বো সরবো না, একটা আজরাইল খারাই দিয়েছে। লিল্লাহে তাকবীর। কষ্ট হইতেছে, কথা পাইল করতে কিন্তু কষ্ট হয়। আপনি ভাইবেন না ওয়াজ করা খুব সহজ। এন আইসি বার আমার এক খানকি খাওয়ান দিছে, মুরগের রান দিছে, আমি খাইয়া দামায় পড়ছি। দুইটা আঙ্গুর দিছে আর দুইটা আপেল কেটে দিছে, দুই কোয়া খাইয়া হেনাইছি। লিল্লাহে তাকবীর। এই বেটা মোতামেম এক কাপ চাও দেয় নাই আমার। এই মুসলমানের পোলা, আপনি ভাবেননি ওয়াজ করা তো সহজ? ওয়াজ করা বহুত কঠিন। তিনটা মালাকা, তিনটা ইলম এক জায়গায় করে, পুরা মস্তিষ্ক এক জায়গায় নিয়ে তারপরে চেয়ারে বসতে হয়। এই যে চাতক পাখির মতো হাজার হাজার মানুষ আমার দিক চাইয়া রয়েছেন, আপনার ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে। কথা কন না কেন? আবার মাগরিব থেকে নিয়ে সে 6টার থেকে নিয়ে 6:30 থেকে নিয়ে 8টা পর্যন্ত খেয়াপাট্টা মাই দিয়েছি। তো একই তো ইঞ্জিন, এমন তো না যে গাড়িতে বই স্পিয়ার আর একটা লাগাই লইছি। কথা বলেন না কেন? এইবার আওয়াজ হবে বাপের বেটার মতো আওয়াজ হবে। রেডি? এ মুসা, ওই ব্যাটারি দিলেও কাজ হবে না, তুই আমারে দেখতে পারবি না। তাহলে আমার সাথে ওয়াদা দাও, আমি দেখতে পারলাম না এই দুনিয়ায়, আমি বেহুশ হয়ে পড়ে এলাম 40 দিন
পাহাড় পুইরা তাস তাস হয়ে গেল, 22 কিলোমিটার রাস্তা পুইরা কয়লা হয়ে গেল, সুরমা হয়ে গেল। তাহলে দুনিয়া কারোর সাথে দেখা দেবে কেন আমার কাছে কও? আল্লাহ বললেন মুসা তো 3000 বছর পরে একজন নবী আইব। আল্লাহ যারা এখন আসতে কবে এগো বাড়িঘর তুমি চিনো, আর যারা এখন জোরে বলবে একবার হলো নবীরে তার বাড়িতে দেখা করে। লিল্লাহে তাকবীর। নবীর যদি কেউ ভুলেও একদিন স্বপ্নে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব। আমি ইলিয়াস রহমান জেহাদিরা হুজুরের কাছে জিজ্ঞেস করো, জীবনে একবার যদি কেউ স্বপ্নে দেখে, আবু জেহেল কিন্তু কয়েক লক্ষ বার দেখছে, কয়েক লক্ষ বার, কিন্তু আবু জেহেলের জন্য জান্নাত ওয়াজিব না। বাশার থেকে ঈমান হয় না, বাশার থেকে আমল হয় না। ঈমান ও আমল যদি ঠিক থাকে পবিত্র বিছানায় শুয়ে থাকবেন নবীরে দেখার আকাঙ্ক্ষা নিয়ে। আজকে ওয়াজের মধ্যে চোখের পানি দিয়ে কালকে দুরূদ পড়তে পড়তে ঘুমায় যাবেন, আপনার বাড়িতে আমার বিশ্ব নবী হাজির হয়ে যাবে। জোরে 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 জোরে। আরে একবার যদি নবীর দেখে ফেলেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম দেখতে পারে নাই, তুমি কারোর সাথে দেখা দিবা? দিমু। কেসে ভাইও কেসে? এই খামোশ, এই হাসবে না বাবা, সোনা পাখি কলিজা, হাসবে না সোনা, তাহলে উঠাই দেবো কিন্তু। তোরা জান্নাতি মানুষ, দরকার মারহাবা। এই বাচ্চাগুলোর রাগ করা যাবে না, তবে দুই একটার এখন উডামু ব্যাটারি পাল্টাম। এই লালডারে কালাডার কাছটা সরা, তোর পিছনে নে, যে কুতু কুতু দেয় বুঝলি, পিছনে নে। হ্যাঁ আপনার কোলে এ সাদা, তুই সামনে আয়। দুইজন জুটি সর, দুটো একসাথে বসে এক হাত ফাঁক কর এই দুটারে। লিল্লাহে তাকবীর। বাজান এই ছোট বাচ্চাগুলোকে রাক্কা করা যাবে না, কারণ জানেন এই বাচ্চাগুলো নিষ্পাপ, যেন আমার নবী নিষ্পাপ। বিশ্বনবী বলে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো হারাম সুয়ার খায়, ঠিক মতো খায়, বিড়ি খায়, 24 ঘন্টার ভিতরে এক পেক বিড়ি লাগে ঘুরে না, বিড়ি নাই, লাস্ট ওই যে পিছনে ডুক থুইয়া দিছে এক জায়গায় জমাইয়া, বৃষ্টি নামছে, বিড়ি কিনতে রে ওই ডুকরে ধরাইয়া এমনি টানে। কথা কর না কেন? ওই বিড়ি খোরের জন্য আমি আল্লাহ রেজেক দেই না। রেজেক কার জন্য দেই জানোস? ওর ঘরে ছোট্ট একটা বাচ্চা আছে, ও না খাইয়া মরবো বিদায়, ওই বুড়ার ওর রসিলায় খাওয়ায়। বুড়া যা করে, সমাজটারে 2 ভাগ করে থুয়ে দিছে। কথা ঠিক না ঠিক? সমাজটারে 3 ভাগ করে থুয়ে দিছে, সমাজটার ভিতরে মারামারি হানাহানি থুয়ে দিছে। ওর জন্য আমি ওরে ভাত খাওয়াই না, ভাত খাওয়াই ছোট্ট নাতিদের জন্য। কথা কর না কেন? আমি আল্লাহ পারি ওরে 3 মাস স্টক করে ঘরের মধ্যে ফেলাই না রাইখা, হাসপাতালে রাইখা, গাল দিয়ে না খাওয়াইয়া নল দিয়ে খাওয়াইতে পারি। ওরে খাওয়াই না খা জানো, ছোট বাচ্চাটার জন্য। এই জন্য ওকে রাগ করবেন না, জোরে করেন মারহাবা। রেডি রেডি লিল্লাহে তাকবীর। মাঝে মাঝে এটা দেবো গুম খেদানের লেগে। রেডি? আল্লাহ তাহলে দুনিয়া কারোর সাথে দেখা দিবা কিনা? আল্লাহ কয় দেখা দিমু। কার লগে দেখা দিবা তুমি? আদম নবীর লগে দেখা দিলে না, নূহ নবীর সাথে দেখা দিলে না, ইব্রাহিম নবী কতবার তোমার দেখতে চাইছে আগুনের মধ্যে দেখা দিলে না, ইউসুফ নবী কতবার তোমার কুয়ার মধ্যে দেখতে চাইছে দেখা দিলে না। কার লগে দেখা দিবা কও? আল্লাহ কয় তোর 3000 বছর পরে যাবে। আল্লাহুম্মা আমিন। বুঝছি আপনার ব্যাটারিতে লাল দাগ উঠে গেছে, চার্জ নাই, আমার নাই। জোরে কবেন চলবো, নাহলে মোনাজাতে যাবো। আমি এই বক্তা না যে আপনি চোখ বুঝাও আসেন। এই তোরা না, তোরা একবারও কিছু কবি না, চুপ। তোকে ব্যাটারি ফুল চার্জ আমি জানি। ওই যেটার চার্জ নাই ওটার আঙ্গুল দিয়ে চার্জ দিতে ওইটাই কইব। রেডি? হে মুসা, তোর 3000 বছর পরে একজন নবী আসবে, তার সাথে দেখা দিবে। আল্লাহ ওই নবীর নাম কি? আহম্মদ। ওই নবীর নাম কি? মুহাম্মদ। ওই নবীর নাম কি? মাহমুদ। ওই নবীর নাম কি? মাহবুব।
ওই নবীর নাম কি? শাফি। ওই নবীর নাম কি? ইয়াসিন। ওই নবীর নাম কি? তহা মিম। ওই নবীর নাম কি? আলিফ লাম মিম। জোরে জোরে জোরে। আল্লাহ আমার একটা নাম রাখছো, নদীতে সাগরে ভাসাই নিয়েছো, লোহিত সাগরে, এমন একটা বাক্সের ভিতর আমার বোন একটা রুমাল দিয়ে বাইন দেয়া আর একটা রুমাল দিয়ে ডাইকে দিয়া লোহিত সাগরে ছেড়ে দিছে। মুসা মানি আমারে পানির মধ্যে পাইছে বিদে আমার নাম মুসা। এই একটা মানুষের নাম এতই বুকে, হ্যাঁ মুসা। এইখানেই তো খেলা, এইখানেই তো খেলা। আমি রবের নামও 99টা, তার নামও থাকবে 99টা। এইবার কানবেন আর চোখ ধরে ধরে মওলারে কইবেন, ওই নবীর একবার দেখাও, নইলে ওই নবীর দেশটা একবার দেখাও। কত মানুষ হজে যায়, আমি যাইতে পারি না। রমজান আসার আগে আল্লাহরে বুঝে, এখন আপনি রমজানের পরে হজে যাইতে পারবেন, আমি বলে গেলাম। বেসেন এবার আওয়াজ দিবেন, আপনার জীবনে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই বাবা। আল্লাহর পয়গম্বর মুসা বলে, মালিক ওই নবীর নাম যদি 99টা হয়, আসল নাম কি? বলে আহম্মদ। আর একটা নাম থাকবে মুহাম্মদ, আর একটা মান দিয়া নাম থাকবে নামদার মাহমুদ। দুনিয়ার সব নবী আমার সাথে কথা বলার জন্য পাগল রে মুসা। ইব্রাহিম নবী আমার সাথে প্রেম করতে পাগল। ইদ্রিস নবী আমার সাথে প্রেম করার জন্য সারা বছর রোজা রাখছে। দাউদ নবী আমার সাথে প্রেম করার জন্য বছরে 6 মাস রোজা রাখছে। এ মুসা, আদম আলাইহিস সালাম প্রতি মাসে মাসে 15টা রোজা রাখতা। নূহ নবী মুসা 25 দিন রোজা রাখতা। আর তুই মুসা বছরে মুসা 6 মাস রোজা রাখোস, একমাত্র আমি মালিকের সাথে প্রেম করার জন্য। হে মুসা, তোরা হইলি আমার কাছে প্রেমিক, আর আমি আল্লাহ হলাম ওই নবীর প্রেমিক রে। আমি তার নাম রাখছি মাহবুব। তোরা আশেক, আমি মাশুক, আর আমি মাশুক, সে আশেক। জোরে 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 জোরে। আল্লাহ আল্লাহ ওই লোকটার লগে কই কথা কইবে এরকম তুর পাহাড়ে বইয়া না, কই ডাইরেক্ট আমার বাড়িতে লইয়াম। আমার বাড়ি তাই না, আমার বারান্দায় বহাইয়া তাহতাস সারা, তাহতাল কুদ্দুস, তাহতাল রহমা, তাহতাল জুয়ুফ, তাহতাল জুরুফ, সব পর্দা ফাটাইয়া রফরফে করে আমার বাড়িতে বসাইয়া তার পাগল উম্মাতরে কিছু হাদিয়া দিমু। ওই হাদিয়াটা তোর উম্মাত গ্রহণ করবে। তুই মুসার আগে তারা যান। মুসা পয়গম্বর কয়, ওই নবীর উম্মতের এত ফ্যাসিলিটি, তাহলে আমার নবুয়তির দরকারই নাই, আমারে তার উম্মত বানাই দাও। নবুয়তি অনেক ঝামেলা, একটু এদিক সেদিক হইলেই তুমি দুম করে কত নবুয়তি বা। অতএব আমার ওইটার দরকার নাই, তার উম্মত বানাই দাও, সহজে জান্নাতে যাব। আল্লাহ তার উম্মতের কোয়ালিটিটাকে একটু বলবা, এখন চোখের পানি ছাড়বা ভাই। আল্লাহ কত সুন্দর সহজ করে দিয়েছে। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। দুনিয়ার কোন নবীর উম্মতকে এরকম ফ্যাসিলিটি আল্লাহ দেয় নাই। এই মুসা নবীর উম্মতের যদি কাপড়ে কোনো জায়গা নাপাকি লাগতো, ওই জায়গা কাইটে ফেলানো লাগতো, ধুইলেও কাজ হবে না। জিজ্ঞাসা করো হুজুরকে, এই মুসা নবীর উম্মত গুলো রোজা রেখে কথা বললে রোজা ভেঙে যেত। আর এই চাচা রোজা রেখে সারা দিন বগর বগর করে, কেউ রে না পাইলে বউ লগে করে, কেউ রে না পাইলে বউ পাক করতেছে, ইফতারি পাকাইতে হেনে যে আঙ্গুল দেয় বুড়াটা, এরপরে রোজা ভাঙে না। কথা কর না কে? আর ওই জামানায় বনি ইসরাইলের নবীদের তার উম্মতের রোজা ছিল, কথা বললেই সবে সাদেকে সেহরি খাবে, মাগরিব পর্যন্ত কোনো কথা বলা যাবে না, কথা বললেই রোজা শেষ। কত কঠিন ছিল তাদের রোজা। আর আমরা ইফতারির আগে হেইকাল ইমাম সাহেবের বাস দেয় মসজিদের বারান্দায় বইয়া। কথা কর না কেন? দুই বুড়া তসবিহ দুইটা হাতে নিয়ে এইভাবে কয়, দুই বুড়া
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুয়াজ্জিন সাহেব দেখতে ইমাম সাহেব কই গেল? আরে খাইয়া হোগা মোড়া হয়ে গেছে। পরের বাড়ি খাই তো পেট ঝুলিয়ে গেছে কুদু গাছের মতো। কথা কন না কেন? ইফতারির আগেও বদনাম কয় ইমামের। আল্লাহ কয় যা মাফ করে দিলাম, আগামীকালকে আর কইস না। আজকের রোজা মাফ করলাম, কি লিগে কারণ তুই নবী দোয়া করে গেছে নিয়ে। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আর 15 মিনিট। রেডি রেডি বলেন তো এই জমিনের মালিক কে? ওই আল্লাহর একটা ডাক দিবেন। আপনার জীবনে কোনোদিনই ওয়াজিব হয়ে মওলার এইভাবে ডাক দেন নাই। আপনারে তার ভয়ে তারে ডাক দিবেন। দুনিয়ার কোন এমপি মন্ত্রী না, তারে ডাক দিবেন। সে জান্নাত আপনার লেগে দিয়ে বয়ে রয়েছে গভীর রাত্রে। উঠান, হাত দুটো উঠান, দেন ডাক দেন, ডাক দেন। 29শে জানুয়ারি ডাক দেন। দ্বিতীয় মাহফিল বসে 29শে জানুয়ারি ডাক দাও। এই ভাঙ্গার মুসলমান, এই ফরিদপুরে মুসলমান, 29শে জানুয়ারি আমার মাওলাকে গভীর রাত্রে ডাক দিয়ে দেখাই দাও। এই মাদ্রাসায় ভাঙ্গা বসে ফরিদপুর বসে 29শে জানুয়ারি অপরাধীর মতো ডাক দাও। এই 29শে জানুয়ারি গভীর রাত্রে তোমার আল্লাহ এখনই মাফ করে দে বাবা। ডাক দাও, গলা ফাটাইয়ে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। 29শে জানুয়ারি ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা মাফ না করে তার বান্দায় তোমার কাঁদিতাছে মাহফিলে বান্দার গুনাহ মাফ করি বা এখনি। আল্লাহ দেখো, আল্লাহ দেখো এই মজমার মধ্যে কার জানো মা নাই রে, কার জানো বাবা নাই। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আবার ডবি 6 বছর বয়সে মা হারাইছে। জীবনে বাপ বলতে কাউরে ডাকে নাই। আবার ডবি জীবনে কোন একটা বোন আসিল না, একটা ভাই আসিল না বাবা। সারাটা জীবন কষ্টে কষ্টে কাটাইছে। আবার নবী কষ্ট পাইলে মাও নাই, বাপও নাই, একটা বোনও নাই, বড় বোন নাই। এ মুসা, আমি আমার নবীর কেন আমার বাড়িতে এনে দেখা করবো জানোস? মুসা তোর বড় বুইনা ছিল, তোর বাক্সর পিছনে পিছনে ফেরাউনের বাড়ি পর্যন্ত আসছে। মুসা আলাইহিস সালামের বাবা ছিল, মা ছিল, তার বড় ভাই নবী হারুন ছিল। নবী কেউ নাই, আমার নবী একা, আমার নবী একা। এই জন্য আমি তারে বিমানে চড়াই আবার বাড়িতে আনবো আমি প্রেমের আলাপ করার লাইয়া। আল্লাহ দেখো তোমার নবীর কথা শুনে যারা কান্দে, একবার হলো ওই চোখ দিয়া নবীর দেখাইবা মালিক। আমার নবী জীবনে কাউরে বোন কইয়া ডাকে নাই। বড় একটা ভাই ছিল না, ছোট ভাই ছিল না। মক্কায় নবীরে কেউ মানলে বাবা কারো কাছে বলতে পারত না। আল্লাহ আমার নবীর কথা শুনে যারা কান্দে, একটা লোকরেও তুমি জাহান্নামে নিবা না, একটা লোকরেও তুমি নবীরে না দেখাইয়া কবরে ডাক দিবা না। মৃত্যুর সময় তোমার নবীরে বালিশের পাশে দেখাইয়া তারপরে নিবা। মুসা, তুই যখন জন্ম নেস তোর 13 বছরে বড় তোর ভাই হারুন, তোর বাপ বাইচে ছিল, তোর মা বাইচে ছিল। মুসা, তোর বোন বাইচে ছিল মারিয়াম, কিন্তু আমার নবীর কেউ নাই যার সাথে আমি আমার বাড়িতে এনে দেখা দেবো। মিরাজের 27 তারিখ, রজবের 27 তারিখ। তুই জানোস কেন দেখা দিব? আমার নবী বড় হবে চাচার বাসায়। আমার নবী জীবনটা ভর মা মা করে কানতে কানতে চোখ ফুলে গেল।
আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। সারাটা ওয়াজে তোমরা মায়ের ওয়াজের আওয়াজ শুনছো। তোমরা মা যে আমার কাছে কত দামি তোমরা জানো। বাঙ্গার মানুষ একটা ছেলে, যে ছেলেটা আমার মোটর সাইকেল দিয়ে নিয়ে আসছে, ওর নাম জানি কি, মামুন। ওই ছেলেটা আমার এত কষ্ট করে নিয়ে আসছে। ও আমারে বলে, হুজুর আমার জন্ম দুঃখিনী মা মারা গেছে। এই দুনিয়ায় যাদের মা নাই ওর মতো দুঃখ মিয়া কেউ নাই। ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে। এই বেড়া ওঠ, হট হট। ডিস্টার্ব আর ডিস্টার্ব ছাতা। লিল্লাহি তাকবীর। হাফিজুর রহমান সিদ্দিকী মিডিয়া কেন অ্যালাউ করে না জানেন? এগো ডিস্টার্বে আজকে আমাদের অবস্থা খারাপ। ও সবচেয়ে কোন টপিকটা ছাড়বে জানেন? যেখানে আমি হাসাই চড়ে ছাড়বো, আর আমার মায়ের বোকা খাওয়াইবো, আর মা দুধি দুলা তেল চুবিছি থাকবো। কথা কর না কেন? ওই মিডিয়া যদি আমার হাসির ওয়াজটা না ছাড়তো, আজকে আমার মায়ের মরা মায়ের বকতো না। ও সারে কোনটা জানেন? যেটা আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি ওইটা পারি। আমি জেমসের গান গাইছি, বদমাইশের বইটা সারে। কথা কর না কেন? ও যে সারে তা না, ওই মিডিয়ার বেজরমা মিডিয়াগুলোর কথা কই। আর মাত্র দেখবেন আগামী সিজনে কোনো মিডিয়া অ্যালাউ করবো না আমরা। আল্লাহ কবুল করুক। জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। ওয়াজ পাইলিং করতে কষ্ট হয় না? ও হেনে ঠ্যাং ঠিক করার পিছনে সব ওর ঠ্যাঙে দিচ্ছে। আর আমার এত কষ্ট করে বেড়ার আনছে, কষ্ট করতেছে, কষ্ট হইতেছে। আর 10 মিনিট কথা বলে বিদায় নেব। এত ডিস্টার্ব আমি ওয়াজ করি না। এই মুসলমানের পোলা, এবার আওয়াজ দিবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এইবার আমার দিক তাকাবেন আর কাঁদবেন। এ মুসা, তারে যে আমার বাড়িতে আনবো 3 কারণে আনবো। কয় কারণ? জোরে কন। আল্লাহ কারণটা কি? 1 নম্বর কারণ, ওই মানুষটারে যে মক্কায় দেখে রাখবো, ওই মানুষটা মারা যাইব। সেই মানুষটা হলো তার প্রাণ প্রিয়তমা বিবি স্ত্রী খাদিজা। 2 নম্বরে তারে যে বটগাছের মতো ছায়া দিয়ে রাখবে, ওই মানুষটাও যখন মারা যাবে নাম তার আবু তালেব। তখন এই মানুষটার দুঃখ বোঝার মতো আর কেউ থাকবে। তখন আমার বাড়িতে এনে আমি আমার বারান্দায় বসাই আমি আদর করে ছেড়ে দিব। লিল্লাহি তাকবীর। ওহুয়া বিল উফুকিল আ'লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। এ মুসা, আমি তারে একবারে ধনুক যেরকম টান দিয়ে 2 মাথা এক জায়গায় করে, আমি একটা টান দিয়ে সারা পৃথিবী ঘুরাইয়া নবীরে আমার পায়ের কাছে আইনা, আমার কুদরতি পায়ে সরাসরি সেজদা দিয়ে আইয়া তার উম্মতের নাজাতের একটা রাস্তা করবে। এ মুসা, তোর উম্মত গুলা তোরে মাইরে ফেলানোর লেগে চেষ্টা করে, আমার নবীরে মাইরে ফেলাবার চেষ্টা করবে, কিন্তু আমার নবীরে কিচ্ছু করতে পারবে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এইবার চোখের পানি ফেলায় কাঁদবেন। আমার নবীর জীবনের একটা ট্রেজারি আপনাদের সামনে তুলে ধরবো। যদি নবীর দেশের জীবনে একবার যাইতে চান, আমার নবীর স্বপ্নে দেখতে চান, কসম খোদা নবীর ভালোবাসাকে অন্তরে ঢুকান। টাকা থাকলেই হজে যাওয়া যায় না। হজে যাওয়ার জন্য কপাল শর্ত, কপাল শর্ত, কপাল শর্ত, কপাল শর্ত। এবার নিজের কপাল রেডি করেন, মক্কা মদিনায় যাব ইনশাল্লাহ। বলেন যুবক, তুই যেতে পারবি? কেমনে পারবি জানোস? আল্লাহ তোর একটা টান দিয়ে ইটালি নিয়ে যাবে। 5 বছর ইটালি কামাই করার পরে তোর মনের থেকে বলবে যে আমি একটু উমরা করে আসি। তুই গিরিশ চলে যাবি, এখন একটু উমরা করে আসি। এই এবিলিটি আল্লাহ তোরে দান করবে। ওই পর্যন্ত যাওয়ার জন্য এখন চোখের পানি রেডি কর। রেডি? রেডি? হে মুসা, তোগো নবী যত দুনিয়ায় পাঠাবো 1,24,000 পয়গম্বর। হে মুসা, তোর সময় এখন, তোর যে নবী, তোর ভাই বড় ভাই নবী, তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম নবী, তোর ভাইগনা লূত নবী, তোর আপন ফুফাতো ভাই জুলকিফলে সেও নবী, তুইও নবী।
তোর জামানায় সারা পৃথিবীতে এখনো 1500 নবী পার্লামেন্টের নবুয়তির দায়িত্ব নিয়ে বসে আছে। জোরে 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 জোরে। আর আমার নবীরে যখন পাঠাবো তখন তারে কি বলবো জানোস? এবার আওয়াজ দেন, আপনার জীবনে এত জোরে আওয়াজ দেন নাই। কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে মুসা, দুনিয়ার কোন নবীর এই কথা আমি বলি নাই। কুল, হে নবী আপনি বলেন, ইন্নী, আমাকে রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমারে আল্লাহ সারা পৃথিবী রসুল করে নবী করে পাঠাইছে। আর তোরে পাঠাইবার পরে তুই কইছর ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। আমি শুধু বনি ইসরাইলের নবী, সারা দুনিয়ার নবী না। অতএব মুসা তারে আমার বাড়ি আনবো না, আনবো কারে? সুবহানাল্লাহ বলেন না? শোন মুসা, তখন দুনিয়ায় যত নবী আসবে 1,24,000 পয়গম্বর আমার নবী ছাড়া, সমস্ত নবীর কষ্ট এক পালাই দিলে, আমার নবীর একটা দিনের কষ্ট এক পালাই দিলে আমার নবীর শূন্য স্থান পুরো হবে না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা বলো তো, কারণ ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নবী এক বছর নবী জমার সিগায়। আমার নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে নবীর কি ঘটবে সব নবীর কাছে আল্লাহ বর্ণনা করছে। জোরে জোরে। হে মুসা শোন, আমার নবীরে কি করবে, আমার নবীরে কি করবে শোন। আমার নবী কাবাঘর তপ করতে 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 হঠাৎ করে ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হওয়ার সময় হঠাৎ করে ছাপা মারা পাহাড়ের মাঝখান দিয়ে নবী শ্বশুর বাড়ির দিকে রওনা দিবে। ইন দি মিন টাইমে বেঈমান আবু জাহেল পিছনেতে ডাক দেবে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তালহেনা, নবী আমার অভদ্র না, তুই তো রাগী, আমার নবী কোনো রাগী না। যেরকম মারহাবা। আল্লাহ তোমার নবী কি, আমি আয়াতটা পড়ব, আপনি আওয়াজ দিবেন। রেডি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচাইতে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী আমার বিশ্বনবী। সারা দুনিয়া রহমত করে পাঠাবো, তোরে সারা দুনিয়া রহমত করে পাঠাই নাই মুসা। শোন, এ রহমতের নবীর যখন ডাক দিবে, আমার নবী আস্তে করে আসবে, আচ্ছা আচ্ছা ইয়া উম্মি কেফা আলেক, চাচা কি খবর, এদিকে আয়। তুই যে মানুষের কাছে বইলে বেড়াস তোর ধর্ম সত্য, তোর ধর্ম সঠিক, আর আমাকে বাপদাদার ধর্ম সব বাতিল। আচ্ছা তুই আজকে সত্য কথা কয়, আমি তোর চাস্তো চাচা, বলতো তোরটা সত্য না আমারটা সত্য? নবী পট করে বলে, আল্লাহ ও চাচা, আমার কথা আপনি শুনবেন কে? কোরআনে কি নাজেল করছে আল্লাহ তাই শোনেন। কি কইছে তোর আল্লাহ? ক ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই কথা বলতে দেরি আছে, আমার নবীর কলার ধরে বইছে বেঈমান, কলার ধরে গার গাছ ছুরি কথা। আর এই আরবি বারাত আমিও বানাইতে পারি। তুই কোনদিন আমার ধর্মের বদনাম বলবি না, যদি বলস তোর গালের চল ফাটাই মেলাবো। আমার নবী বলে, চাচা আমারে মারেন আর কাটেন, সারা দুনিয়া আমার এক হাতে দেন, জান্নাত জাহান্নাম আমার এক হাতে দেন, এখন কানবেন। যদি মক্কা মদিনায় যাইতে চান, নবীর রোজায় সালাম দিতে চান, যুবক ভাই খালি এই কথাটা বলছে, চাচা আমারে মারেন কাটেন যাই করেন, আমি দিনের দাওয়াত বন্ধ করব না। বিশ্বাস করেন এই কথাটা বলতে দেরি আছে, এমন জোরে থাবুর দিছে, এক হাত দিয়ে কলার ধরা আর এক হাত দিয়ে থাবু টাস টাস করে মেরে দিছে। আবু জেহেলের বাসায় কাজ করতে একটা কাজের বুয়া, নাম ছিল তার উসাইলা। কি নাম? জোরে কন, আরো জোরে। নাম ছিল কি? উসাইলা। এই উসাইলা আবু জেহেলের বাড়িতে প্রায় 25-26 বছর কাজের বুয়া হিসাবে কাজ করে। হ্যাঁ, আমার দিকে তাকান। কাজের বুয়া হিসাবে কাজ করে এই বেঈমানের বাসায়।
ইদিবির টাইমে যখন নবুয়াতি পাওয়ার আগের থেকে এই কাজের বউ উসাইলা আবু জেহেলের বাড়িতে কাজ করে। বাসানরে যখন দূরের থেকে উসাইলা দেখলো জাবালে সাপা মারা, জাবালে আবি কুবাইসের ঢালুতে দাঁড় করাইয়া আমার নবীর টাস টাস করে দুইটা বাড়ি দিছে বা থাপ্পড় দিছে। মাজার থেকে সঙ্গে সঙ্গে চাবুকটা বের করে দারাস দারাস করে দুইটা বাড়ি মাইরা দিছে। উসাইলা বান্দি চোখটা গরম করে আবু জেহেলের বিবিকে, অর্থাৎ উম্মে ইকরামা, আবু জেহেলের বড় ছেলের নাম ইকরামা, উম্মে ইকরামারে ডাক দিয়ে বলে, ভাবি আমি আর আপনার বাসায় কাজ করব না। কয় কে? যেই মানুষটার দেখলে ক্ষুধা লাগে না, যেই মানুষটা কোরআন তেলাওয়াত না করলে বেঈমানের এক টনের ঘুম চোখে আসে না। সমস্ত বেঈমানের চোখের ঘুম হলো মুহাম্মাদের কোরআন তেলাওয়াত, তাদের ঘুমের ট্যাবলেট হলো কোরআন তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। যেই মানুষটার কোরআন তেলাওয়াত না শুনলে একটা বেঈমানের ঘুম আসে না। আজকে দেখছেন লোকটারে কেমনে দুইটা থাবুর দিছে। আপনি ভাবতাছেন এই মুহাম্মাদের গায়ে শক্তি নাই। ভাবি আমার জানা মতে মুহাম্মদ যদি আপনার স্বামীর একটা থাবুর দেয় মোমের মতো গইলে যাবে। আপনার স্বামীর হাতে যদি 1000 ভোল্টের কারেন্ট হয়, মুহাম্মাদের গায়ে আছে 33,000 ভোল্টের কারেন্ট, 33,000 ভোল্টের কারেন্ট। বাড়ি মারার সার্কিট হাউসে বাড়ি মারার সাথে গইলে যাবে। আমি জানি, আমি জানি। তারপরও দেখেন 1000 ভোল্টের সে 33,000 ভোল্টের দিয়ে বাড়ি দিল না, কারণ আপনার স্বামীর মতো অভদ্র না। দেহের লোকটারে বাড়ি দিয়ে কানের নতিটারে ফাটাই লাইছে, রক্তে লাল হয়ে গেছে। হ্যাঁ ভাবি, এই জুলুম আমি সহ্য করব না, আপনার বাসায় আমি কাজ করব না। লিল্লাহে তাকবীর। যখন বলছে কাজ করবে না, দেখবেন শয়তানের বউ শয়তানি হয়। কথা কন না কেন? শয়তানের বউ শয়তান হয় না? এই মুসলমানের পোলা সাথে সাথে উম্মে ইকরামা অর্থাৎ আবু জেহেলের বউ কয়, এ তারা চাচা ভাতিজার খেলা, তুই এগুলা দেখতে যাস কে? ভাবি আপনি দেখে সহ্য করতে পারে না, আমি গরিব তো, মুহাম্মদ তো গরিব, আর বাপ মা কেউ নাই। এইভাবে থাপ্পড়টা দেওয়া ঠিক হয় নাই। মনে রাখবেন একদিন এই মক্কা সারা দুনিয়া সারা দুনিয়া শাসন করবে মুহাম্মাদের বাহিনী। আমার দেশের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস মুসলমান কি খ্রিস্টান? জোরে বলেন মুসলমান না? পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে মুসলমান নাই। হে মুসলমানের বলা, ওই যে বান্দি বলছিল সারা দুনিয়া শাসন করবে একদিন মুসলমান। এইভাবে লোকটারে মাল লয়, আমি পছন্দ করলাম না। আমি এই বিচারটা কার কাছে লয়ে গেলে বিচার পামু 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 পামু। কাজের বুয়া সর্বপ্রথম বিচার মুকাদ্দামা। সর্বপ্রথম একটা কাজের বুয়া, আবু জেহেলের বাড়ির কাজের বুয়া, সে চিন্তা করে কার কাছে গেলে বিচার পামু, কার কাছে গেলে বিচার পামু, বিচার পামু কার কাছে, পামু কার কাছে। হিসাব করতেছে আমি যদি উৎপার কাছে যাই স্বরাষ্ট্রমন্ত্রী ও বদমাইশ আবু জেহেলের কথা কইবে, আমি সাহেবার কাছে যাব, সাহেব আবার পররাষ্ট্রমন্ত্রী, ও আবু জেহেলের পক্ষে কথা কইব। আমি যদি আবু তালেবের কাছে যাই, আবু তালেব সঠিক বিচার করব না। আমি আবু লাহাবের কাছে গেলে বলবে ভালোই করছি। তাহলে আমি একজন জানি যুবকদের আইডল, সমস্ত যুব দলের নেতা একজন মাত্র যুবক আছে, তার নাম হামজা। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে জোরে। এইবার এত জোরে আওয়াজ দেবেন, আপনার জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দেন। রেডি? এই উসাইলা বান্দি আবু জেহেলের বাড়ির বান্দি বলতেছে, এখনো পর্যন্ত এই দরজাটা পড়ে আছে আবু জেহেলের বাড়ির সামনে। এই উসাইলা বান্দি দাম করে ঘরের থেকে বাইর হয়ে কইতেছে, আমি একজনের কাছে বিচার দিলে সঠিক বিচার পাবো, সে যুবকদের আইডল। যদিও মুহাম্মাদের দলের লোক না, কারণ হামজা তখনও কালেমা পড়ে নাই। আমি একজনের কাছে বিচার দিলে পাবো, সে হলো হামজা। আবু জেহেলের বউ ইকরামার মা বয়, তুই বেশি বাড়াবাড়ি করতেছ। ভাবি বেশি বাড়াবাড়ি হোক আর যাই হোক, আমি হামজার কাছে নালিশটা দিমু।
বাজান রে সারাদিন খুঁজতে 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 বেলা 11টার থেকে নিয়ে 4টা পর্যন্ত হামজারে খুঁজে হঠাৎ করে কে যেন খবর দেয়, উসাইলা রে হামজারে দেখে আসলাম জাবালে ওমরের উপরে উট জবাই দিছে, পিকনিক করবে, 40টা ভাগা দিছে, গোশত মাপতাছে। এই উসাইলা বান্দি বাবা জাবালে ওমর কিন্তু 450 ফিট উঁচা। এই 450 ফিট উঁচা মহিলায় বুক দিয়া বাইয়া বাইয়া উঠছে। ওইটা হামজারে দূরের থেকে ডাক দিছে, হামজা একটু আসবানি বাবা। আমি তোমার বড় ভাইয়ের বান্ধবী, আবু জেহেলের বাড়ির বান্দি। হামজা বলে, আমি তোমার অনেকবার বিচার করছি, আবু জেহেল তোমার বেতন ঠিক মতো দেয় না, তোমার কাজ বেশি করায় আমি হামজা বিচার করছি, অতএব আজকে কি তোমার কলিজায় আঘাত করছে আবু জেহেল। এইবার চোখের পানি ছাড়বা, আমার কলিজার টুকরা এতিম ভাইরা, আমার নবী এতিম, তুমি এতিম, নবীর বিচার পাইবার মতো মক্কায় আর কেউ দেখবা, গরিবের বিচার গরিব ছাড়া কেউ করে না বাবা। ধনীরা কোনদিন রিক্সা চালকের বিচার করে না বাবা। এবার একটা আওয়াজ দিও, এই কাজের বান্দি হামজারে ডাক দিয়া কয়, এদিকে আও। হামজা বলে, গত 3 সপ্তাহে তোমার বেতন নিয়ে ঝামেলা হয়েছিল, আজকেও কি তোমার কলিজা আঘাত করছে? এইবার কাইন্দো। বান্দি বলে, আমার কলিজা আঘাত করে নাই, তোর কলিজা আঘাত করছে। জোরে 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 জোরে, মানে আমার কলিজা আঘাত করছে, মানে আমার কলিজা তো একমাত্র মুহাম্মদ। আমার কলিজা তো মুহাম্মদ, আমার কলিজা তো মুহাম্মদ। আমার হাওয়াটা শুধু এই খাঁচার মধ্যে থাকে, আমার রুহুটা মুহাম্মাদের মধ্যে থাকে। কি কইছে ক? আমি কিছু কব না। দেখো, মনে হয় পুরো বডিটা রক্তে লাল। কি বললি? কে বাড়ি দিছে? কি করছে? প্রথম 2টা থাবুক দিছে, এরপরে চাবুক দিয়ে বাড়ি দিছে, কানের নতি ফাইটা রক্তে সাদা জামা লাল হয়েছে। আমি তোমার এমনি এমনি খুঁজতে আসি নাই। আল্লাহ দেখো আমার নবীর প্রেমিক গুলো কান্দে, আল্লাহ যারা এখন ভাঙ্গা থানায় বয়ে কান্দে, মালিক এই যুবকদেরকে একবার হলো স্বপ্নে নবীর দেখাইবা। একটা গোলাম বান্দি হয়ে যদি নবীর ভালোবাসা প্রকাশ করতে পারে, আমরাও নবীর জন্য জীবন দেব, পৃথিবীর কারো কাছে আবার নবীর ইজ্জতকে বিক্রি করতে দিব না। নবীর ইজ্জতে কেউ আঘাত করলে ওরে দুনিয়ায় বাঁচাইয়া রাখবো না, ওরে জায়গায় পুঁতে ফেলবো, ওরে জায়গায় পুঁতে ফেলবো, ওরে জায়গায় মার্ডার করবো। কে কে রাজি আছে? আল্লাহকে 2 হাত তুলে দেখায় দাও বাংলার মুসলমান। তাকবীর কেউ বসে পড়ে দিবা না, দাঁড়ায় দিবা। তাকাও এইদিকে। হামজা বলে, আমার কলিজা তো, আমার ভাতিজা বল কি করছে? আমি যতটুকু জানি তার ব্যান্ডেজ লাগবে। হামজা বলে, সর্বপ্রথম আমি আবু জেহেলের বাড়ি যাব, পরে জিজ্ঞেস করব। ডাইরেক্ট হামজা আবু জেহেলের বাড়িতে এসে জিজ্ঞেস করার আগেই বেঈমান বুঝতে পারছে কারণ হামজা যে রাগী, কারণ ও হামজা তো আসাদুল্লাহ ও আসাদুর রাসূলি। কারণ আমার নবী হামজার কোয়ালিটি এইভাবে বর্ণনা করছে, ও হামজা তো আসাদুল্লাহ ও আসাদুর রাসূলি। আমার চাচা হামজা হলো আমার বাঘ, আমার আল্লাহর বাঘ। ওই আবু জেহেলের মতো মানুষটা জায়গায় টাইনে ছিঁড়ে ফেলতে পারে আমার চাচা। নবী তো জানে, নবী জানে, হামজাও জানে, আবু জেহেলও জানে যে হামজা কি। হামজার তীর ধনুক এত তীক্ষ্ণ ছিল, ও যদি বলে কানের লতিতে মারবে, ওইখানে মারতে পারবো হামজা। হামজা তীরের পিএইচডি করা ছিল, তীরের ধনুকের যুদ্ধের ট্রেনিং এত পরিমাণ দেয়া ছিল। হামজার সামনে একটা তরবারি থাকলে 1000 যুবক তার কাছে কিচ্ছু না। এত শক্তি আল্লাহ তাকে দান করেছিল। এই জন্য নবী বলছে আসাদুল্লাহ ওয়া আসাদুর রাসূল। রেডি?
রেডি? আশেখ রাসূল কয়জন আছে? খালি জিলাপির আশেখ না আসলে সত্যিকার নবীর আশেখ? প্রমাণ হবে আজকে। মিলাদ দেখলি বুড়া খারাইয়া কানতে কানতে বাবা, বুড়া বদমাইশের চোখের পানি পড়তে পড়তে ঝুলে যায়। শরীয়ত মারফতি গান চার দোকানে লাগায়, বুড়া দেখে কান দেখি কথা কন না কেন? আর ওয়াজে বইয়া বুড়া ফারবের মুরগির মতো জিমায়। নবীর আশেক এখানে প্রমাণ করতে হবে। রেডি? হামজা যখন আবু জেহেলের বাড়ির সামনে আসছে, বুখারীর শরীফ ফাজিল বাড়ির মধ্যে আসছে, ফাইজুল বাড়ির মধ্যে আল্লাহর কুতুব লেখেন আবু জেহেল দূরের থেকে কইতেছে, হামজা আমার একটা ভুল হয়ে গেছে। হামজা বলে, কি ভুল হয়েছে ক? আজকে হয়তো সদায় নয় বিদায়, হয়তো তোর রাজনীতি ছাড়বো, বাতিজার রাজনীতি ধরবো, তা না হলে বাতিজারের জীবনের তোর বিদায় দিব, তোর রাজনীতি শক্ত করে ধরবো। মুসকে হাইসে দিয়ে বেঈমান কয়, হামজা একটা ভুল হয়ে গেছে, আমি তোর বাতিজারের তর্ক বিতর্ক করছি, আমি এটা থাবুর দিছি। এরপরে কি করছস? এরপরে কিছু করি নাই, আগে ক রক্ত বের হয়েছে কিনা, রক্ত বের হয়েছে কিনা বল। বলে হয়তো বাইর হইতেও পারে। থাবর দিলে রক্ত বের হয় না, বাড়ি দিছিস কিনা তাই বল। দিলে দিতে পারি, মেজাজটা গরম ছিল। তোর আমার রাজনীতির বাধা দিছে, তার ধর্ম সত্য, আমার ধর্ম মিথ্যাই কথা বলে। খোদার কসম, কাবার কসম, কাবার মালিকের কসম, আমার মৃত্যু বাপের কসম, আমার মা ফাতেমার কসম। কারণ হামজা মার নামও ফাতেমা, আব্দুল মুত্তালিবের বিবির নাম ফাতেমা, নবীর মেয়ের নামও ফাতেমা, আলীর মায়ের নামও ফাতেমা। একই রক্তে তিনজন ফাতেমা, আমার মা ফাতেমার কসম। যদি ভাতিজার মাথায় ব্যান্ডেজ দেখি, পৃথিবীর এমন কোন শক্তি নাই যে তোর মাথায় পট্টি লাগাবে না, এমন কোন শক্তি। ওয়েট কর, আমি আসতেছি, ওয়েট কর, ওয়েট কর, আমি আসতেছি, ওয়েট কর, ওয়েট এন্ড সি, একটু ওয়েট কর, মাত্র একটা ঘন্টা ওয়েট কর, আমার একটু আসতে দে। কারণ আমার কলিজায় আঘাত করেছিস। আমি তোর দলের নেতা ছিলাম, ভাতিজারে কোনোদিন কিচ্ছু করতে দেই নাই, খেলে তোর কারণে। এই গ্রামে তাহলে হিরো আলম আছে। আবাল কি পরিমাণ আবাল তাই চিন্তা করেন। দাতাল কারে কয়? লিল্লাহে তাকবীর। মনে মনে ভাবতাছে এটা মুমতাজের প্যান্ডেল। এত বড় বড় মুহাদ্দিস বই রয়েছে, ও ডাকে কি ও হুজুর, ও হুজুর। সি 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 সি, নাউজুবিল্লাহ বললেন না? একটা মাসলা বলে দিয়ে যায়, কোন আলেমকে এইভাবে ডাকবেন না, বেয়াদবির শব্দ দেয়, ও হুজুর হলেন, বলার সাথে সাথে ঈমান চলে যাবে বেটা। কোন আলেমকে, কারণ ডাইরেক্ট কোরআনের আয়াত। এই মুসলমানের পোলা, আল্লাহ পাক বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, আমার নবীর এমন কোন শব্দ দিয়ে ডাকা যাবে না যে এই শব্দ আমি আল্লাহর কাছে পছন্দনীয় না। আলেমকে এমন শব্দ দিয়ে ডাকা যাবে না যে এই শব্দে আলেম কষ্ট পায়। কথা বলেন না কে? জোরে। আর মাত্র 2 মিনিট কথা কম। আরে হ্যাঁ না, ডিস্টার্ব আর ডিস্টার্ব ঘোড়ার ডিমের। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আসলে আপনাকে এই জায়গাটা এমন একটা জায়গা, এখানে পুলিশও আসে না, ডরে। কারণ রাস্তা নাই, ঘাট নাই, মারামারি ফাড়াফাড়ি এখানে বহু দয় মনে হয়। এখানে পুলিশও ডরে আসে না, পুলিশও পিডেন আপনারা ধরিয়া, তাই না? এর লেগে তেমন জন্ম নিছে দুই একটা। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। আরো জোরে, আরো জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমার দিক তাকাবেন, 3 মিনিট। লিল্লাহে তাকবীর। একটু অপেক্ষা কর, ভাতিজার জিনিসটা দেখে আসে। যদি ভাতিজার মাথায় জাবিরা দেখি, পট্টি দেখি, তোর অবস্থা খারাপ।
বাজান এবার আমার দিকে তাকাবেন আর আওয়াজ দিয়ে চোখের পানি দিয়ে আমার মওলারে কনভিন্স করবেন। বাবা আবু জেহেল বলল, হামজা রে, আমি তোরে অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমার রাজনীতির থেকে বের হইস না, তুই আমার ডাইনাত বামা। আমি তোর কাছে সরি বলছি, আমি তোর কাছে মাপ চাইছি, এই জন্য আগেই হামজা বলে, পৃথিবীর এমন কোন শক্তি নাই, কাবার কসম যখন করছি, মায়ের কসম করছি, মায়ের দুধের কসম করছি, প্রতিশোধ না নিয়ে বিবির কাছে যাব না। আমি হামজা রাতের খাবারও খাবো না। বাজান সবে মাত্র মাকামি হুজুর নামক স্থানে হামজা গেলেন, যায় দেখে বাজান রে, মা খাদিজাতুল কুবরা দরজার কাছে বসা। মা খাদিজা হামজারে দেখে বলে, আপনারা কি হিজলা পুরুষ? আপনারা কি হাফ লেডিস? মুহাম্মদ রে কখনো পরিচয় দিতে আসবেন না। আমি খায়লাদের মেয়ে খাদিজা মহিলা যদি না হইতাম, পুরা মক্কা নগরীতে আগুন লাগায় দিতাম, পুরা মক্কা নগরীতে আগুন লাগায় দিতাম। কারণ এই আবু জেহেল আমার বাড়ির মাল লই আজকে বড় লোক হইছে। এমনকি আপনার বড় ভাই আবু তালেব আমার বাড়ির মালের ব্যবসা করে আজকে শিল্পপতি। আপনার 9 ভাই আমার বাবার ব্যবসা দিয়ে বড় লোক, আজকে আমার স্বামীর মাথা ফাটায় দিছে। আমি খায়লাদের মেয়ে যদি বেঁচে থাকি, প্রতিশোধ না নিয়ে আমি ঘরে ফিরবো না। আপনাদের মতো হিজলা চাচার দরকার নাই। একটা চাচা আমার বাড়িতে এসে পিরিত দেখাবেন না। বাজান এবার রক্ত গরম করে নবীর পক্ষে একটা আওয়াজ দিবা। এই ভাঙ্গা ফরিদপুরের মুসলমান, পৃথিবীতে একজন মাত্র নেতার জন্য জীবন দেওয়ার পণ করবা, নিয়ত করবা, হাসতে হাসতে জান্নাতে যাবা। এবার আমার দিকে তাকাও। হামজা বলে বৌমা কি হয়েছে একটু কও। মোহাম্মদ শুধু আমার বাতিজা না, ও আমার দুধ ভাই। কারণ হামজা যেই বান্দির দুধ খাইছে, মোহাম্মদও ওই বান্দির দুধ খাইছে। ও আমার দুধ ভাই, ও আমার দুধ ভাই। ও আর আমি চাচা বাতিজা না, ও আমার দুধ ভাই। একবার শুধু কও বাতিজারা কই। আবার নবী মা খাদিজার বাড়ি, আপনারা জানেন আল্লাহ পাক মা খাদিজার বাড়ি 2004 সালে আমারে দেখাইছে। বাবা 23 বার আল্লাহ মক্কা মদিনায় আমারে নিছে। মা খাদিজার বাড়ি 2013 সালের পরে আর সরকার রাখে না। এদিকে আমার দিকে তাকান, দোতলার থেকে আমার নবী কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতাছে। দেখে আমার নবী মা খাদিজার ওড়না দিয়ে মাথাটা পেছানো। হামজা কসম করছিল, যদি বাতিজার মাথায় জাবিরা দেখি, পট্টি দেখি, আবার মায়ের দুধের কসম, তোরে কেউ বাঁচাইতে পারবো না। বাজার দূরের থেকে দেখে হামজা ওখান থেকে জাম্পিং করছে। বাবা আমার নবীর বুকের মধ্যে নিয়ে কয়, কলিজা রে জান আমার কলিজার নবী, আমি আপনার জন্য কি করতে পারি? আমার নবী বলে, চাচা কিছুই করতে হবে না, শুধু যদি পারো দাওয়াত দিয়ে আবু জেহেল রে আমার দলে আনো, অথবা আবু জেহেল যদি আমার দলে না আসে তুমি আসো চাচা। হামজা বলে, ভাতিজা এখন তোমার সামনে আসবো না, কালেমা পড়বো না, আগে আমার কসম পুরা কইরা লই, আমার কসম পুরা কইরা লই, আমি কালেমা পড়বো, কোনো ইসলামিটি ক্ষমতা নাই, আমি কালেমা পড়বো ওমরের মতো। লিল্লাহি তাকবীর। তখন কিন্তু ওমরও কালেমা পড়ে নাই, ওমরের মতো জিজ্ঞেস করলাম এই জন্য বুঝানোর জন্য। হামজা বলে, আসতেছি বাতিজা, একটু সবর করো, কোন কথা নাই। আপনারা জানেন হামজা চাবুক দিয়ে টাস টাস করে আবু জেহেলকে পিটাইতে পিটাই বেহুশ করে ফেলেছে। পুরো মক্কা নগরীতে সর হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পোলা, আবু তালেবের ভাই, মক্কার সভাপতির ভাই, আবু তালেবের ভাই আমাকে নেতারে মেরে বেহুশ করে দিয়েছে। পুরো মক্কার ভিতরে গ্যাঞ্জাম লেগে গেল। হামজা বলেছিল জীবনের বিনিময়ে হলো
ভাতিজার গায়ে যে আর একটা আঘাত করবি তার একদিন আর আমার একদিন। মনে রাখবি সারা দুনিয়া একদিকে, আজ থেকে মোহাম্মদ আমার আর একদিকে। আমি আজ থেকে কালেমা পড়লাম, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার কানবেন। আবু জেহেলদের বিচার করার পরে যখন ডাইরেক্ট গেছে, বাতিজা যখন মাইরা গেছেন নি তারে বলা ভাবছিল বাতিজা খুশি হইব। নবী বলে চাচা আমি এতে খুশি না, যদি আপনি কালেমা পড়াইছেন আমি এতেই খুশি। বাবা আমি আপনাদের কাছে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার নবী যখন বললেন চাচাজি এই মক্কায় আমার বড় একটা ভাই নাই, মক্কায় আমার কথা শোনার মতো আমার একটা চাচাও নাই, কারণ আমার চাচা আবু তালেব আমার কোলে পিঠে করে মানুষ করছে ঠিকই, চাচারে কতবার দাওয়াত দিলাম একবারও আমার দাওয়াত লাইক করলো না, বরঞ্চ চাচাই বারবার বলে ভাতিজা তোর কালেমা সত্য আমি বিশ্বাস করি, তুই নবুয়াতিটাও বিশ্বাস করি, কিন্তু বাপ দাদার ধর্মে চুনকালি মারতে পারবো না, এই জন্য আমি কালেমা পড়বো না। তার ধর্মের পরে অটল থাকে চাচা, তুমি যে কালেমাটা পড়ছো আমার 9টা চাচার মধ্যে শুধু তুমি কালেমা পড়ছো, কিয়ামতের মাটি গৌরব করে বলতে পারবো আল্লাহ আমার চাচা আমার কালেমা গ্রহণ করছে, আমার চাচা আমার কালেমা গ্রহণ করছে। চাচা আমি গৌরব করে বলতে পারবো আমার রক্তের চাচা কালেমা গ্রহণ করছে। বাজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা নয় গো বাবা, এই কষ্টগুলো এক জায়গায় করে আল্লাহ পাক যখন বললেন মুসা রে আমি এই জন্য আমার নবীর আমার বাড়িতে বেড়াইতে আনব, আল্লাহর পয়গম্বর মুসা বলে আল্লাহ জীবনে কি একটা বার ওই নবীর স্বপ্নে দেখতে পারবো, একটা বারও কই নবীর সাথে আমার দেখা হইব। আল্লাহ যখন বললেন মুসা একদিন তোর সাথে আমার নবীর দেখা হইব, তোরে মুক্তাদি বানাইয়া নবীর পিছনে নামাজও পড়াইব, আল্লাহু আকবার জোরে বলো। শুধু তুই না তোর বাবা আদম থেকে নিয়া তোর পরে 60,000 নবী দুনিয়া আসবে, তোর আগে গেছে 60,000, এখন আসবে আরো 60,000, প্রায় 64,000, 1,24,000 নবী দুনিয়া পাঠাবো আমার নবী ছাড়া, সব নবীর আমার নবীর পিছনে মুক্তাদি বানাবো, ইমামতি করাই আমার বাড়িতে টান দিয়ে নিয়ে আসবো। মুসা আলাইহিস সালাম আল্লাহ কবে আনবা কবে আনবা, এইবার কানবেন। হঠাৎ করে গত মাসের 27 তারিখ, লিল্লাহে তাকবীর, এই মাসের 16 তারিখ 16ই জানুয়ারি হঠাৎ করে মুসার কাছে একটা ইনভিটেশন লোটার গেছে, মুসা আমার নবী কিন্তু আজকে আইতাছে তোর আসমান দিয়া। এত আস্তে কইলেন, আহারে আমার নবীর কত দরদ নাই রে। আমি আবার বলছি মাত্র 2টা মিনিট আমার দিক থেকে, মুসা ল সিডি ল, আজকে আমার নবীর 27শে রজব আমার বাড়িতে আইতাছে, বোরাক পাঠায় দিছি, রপ রেডি করছি, 2,24,000 1,24,000 পয়গম্বরের লেগে জান্নাতের পোশাকও রেডি করছি, কারণ আমার নবী আসবে এই সুবাদে, সব নবীর এখনো পর্যন্ত জান্নাতের পোশাক পরায় নাই, আজকে পরাম, আমার নবীর লেগেও একটা পাঠাম, তাই আল্লাহ আইতেছই নবী। হ্যাঁ, 6ষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালাম রেডি হয়ে বসে আছে, আল্লাহ কখন তোমার বন্ধু হইব, কখন তোমার বন্ধু হইব, কখন তোমার বন্ধু হইব। হঠাৎ করে দেখে লেখা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এ মুসা আমার নবী ডাইরেক্ট তো শ্বশুর বাড়ি আইব, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ দেখতাছি 70,000 ফেরেশতা নবীর পিছনে বরযাত্রী রাখছি, জিবরাইল আর মিকাইল কথা বলবে, আর কেউ কথা বলবে না। তোর শ্বশুর বাড়ি, তোর শ্বশুর বাড়ি, তোর নানা শ্বশুর বাড়ি, তোর ইব্রাহিম নবীর বাড়ি সব ঘুরাইয়া এখন আমার বাড়িতে আসতেছে, তার বাবা আদমের সাথে কথা বলতেছে, দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহিয়ার সাথে কথা বলতেছে, তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে কথা বলতেছে, চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে কথা বলতেছে, পঞ্চম আসমানে তোর আপন ভাই হারুন আলাইহিস সালামের সাথে কথা বলতেছে, ষষ্ঠ আসমানে এখন তোর কাছে আসতেছে। রেডি রেডি, আমি দেখব নবীর প্রেমিক কয়জন।
মুসা আলাইহিস সালাম নবীর দিকে এইভাবে হাত বাড়িয়ে দিয়েছে, নবী গো আমি আল্লাহরে দেখতে যাই 22 কিলোমিটার পাহাড়ে আগুন লাগাই দিছি, আর আপনি ডাইরেক্ট সব আগুন ভেদ করে আল্লাহর বাড়িতে যাইতেছেন। আসেন আপনার একটু কোলে নেবো, আমি আপনার একটু কোলাকুলি করব, আপনার হাতে একটা চুমা দেব। আসেন 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 আমার কাছে আসেন। আমি যখন রুমের মধ্যে ঢুকছি, এই বুজুর্গ আল্লাহর ওলি আমারে বুকে নিয়ে মুনাকা করছে। এটা আলেমের কদরের, আমার নবী আমাকে শিখাইছে। লিল্লাহি তাকবীর। ঠিক মুসা পয়গম্বর যখন ষষ্ঠ আসমানে আমার নবীরে পাইছে, হাতটা বাড়াই দিয়ে একটু বুকে নেব, একটু বুকে নেব, একটু বুকে নিব। এই বডিটা আল্লাহ কি দিয়ে বানাইছে? এই বডিটা তাহাতা সারা তাহাতা কুতুব তাহাতা রবা তাহাতা জুরু, এত আগুন পাড়ি দিয়া নূরের 70টা পর্দা ভেদ করে তার বাড়িতে যাবেন। কি দিয়ে বানাইছে? আমি একটু বুকের সাথে বুক লাগাইয়া দেখবো। লিল্লাহি তাকবীর। কি দিয়ে বানাইছে, কোন ধাতু দিয়ে এই বডিটা বানাইছে আমি একটু দেখবো। আসেন আসেন, তাকান এইদিকে। নবীর বুকের মধ্যে এইভাবে কামতাছে। সূরা বনী ইসরাঈলের তাফসীর খুলে দেখুন, তাফসীর মারুফুল কোরআন, তাফসীর বয়ানুল কোরআন, তাফসীর উলুমুল কোরআন। আল্লাহর কুতুব বগানের মধ্যে নিয়ে কয় নবী পিঠের মধ্যে এগুলা কি কি এত বড় বড় গোশতের টুকরো উঁচু হয়ে রয়েছে কে? এই যে ঠোঁটটা ফাটা কে, কপালটা ফাটা কে? কি পূর্ণিমার চাঁদের সাথে সুন্দর চেহারা, এগুলো কিসের ডাক? নবীর যখন পিঠে হাত দিয়েছে, কুলাকুলি করতেছে, নবী আমার লাভ দিয়ে মুসা পিঠে হাত দিও না। কোন নবীর সাথে আমি কোলাগুলি করি নাই, তোমার সাথে শুধু আল্লাহর সাথে ওয়াদা তাই করছি। মুসা যেখানে হাত দিছো জানো, ওই যে গোস্ত গুলা উঁচায় রয়েছে না, পিঠের ঘাও গুলো এখনো শুকায় নাই রে মুসা, পিঠের ঘাও গুলো এখনো শুকায় নাই। 1.5 মাস আগে তাইফের মাঠে গেছিলাম, তাইফের ছেলেগুলা পাথর মারতে মারতে 3 বার মুসা 1.5 মাস আগে তাইফের ছেলেগুলা বড় বড় লোহার কটা দিয়া মঞ্জুরে পিঠের মধ্যে কোপ দিছে। দেখো আমার মোহরে নবুয়াতের নিচে বড় একটা গর্ত দেখা যায়। এই গর্তটা আজকে আমার ফাতেমা জিব্বা দিয়া দিয়া পরিষ্কার করে দিছে রে মুসা। আল্লাহর পয়গম্বর মুসা বলেন, নবীজি লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ। আমারে মারলে আল্লাহর কাছে অভিযোগ করতাম, আর আপনার এইভাবে মারলো একবার অভিযোগ করলেন না। আমরা জানি আপনার নাম মাহবুব গো নবী, আমরা ছিলাম আশিক, আল্লাহ হলো নিজে আশিক। আপনি একবারও নালিশ করলেন কেন নবী? আমার নবী কাঁদে আর কয়, মুসারে নালিশ করি নাই, তাইতে জিবরাইল পুরা তায়েফের সেই 20 কিলোমিটার পাহাড়টা হাতের উপরে নিছে, বনি সায়েদা বনি সাকিম রে ধ্বংস করে দিবে। আমি জিবরাইল রে বলছিলাম, জিবরাইল রে এদেরকে মাইরো না, এদের মারলে ভাঙ্গা থানায় এতিমখানায় ইসলামকে লয়ে যায়। জিবরাইল যখন আমারে বারবার বলে একবার অর্ডার দেন, তায়েফবাসীর শেষ করে দিই, আমি বলছিলাম না রে জিবরাইল, যদি পারো আমার বডিটা তুমি ভিডিও করো, কিয়ামতের মাঠে ভাঙ্গা থানার উম্মাদগুলা আমার এই কথা শুনে জিহাদি সাহেবের মুখে কানবো। যেমন নবীর এইভাবে মারছে, যার গায়ে জীবনে মশা মাছি পড়ে নাই, এইভাবে মারছে, ওই উম্মাদগুলার চোখের পানি আমার রওজায় ওই রাত্রি চলে আসবে। 29 জানুয়ারি ওই রাত্রি আমার রওজায় ফেরেশতারা লইয়া আসবে। আমি আমার ওই উম্মতের চোখের পানির ঘিরান শুকিয়া আর ওই চোখের পানিটা টিস্যু পেপার দিয়ে রাইখা রাখবো। কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, আমি ওর গলায় গামছা দিয়ে জান্নাতে লইয়া যাব। হে আমার কলিজার টুকরা যুবক, কে কোন দল করো আমার দেখার বিষয় নয়। দীপ্তকান্ড অবস্থায়
আওয়ামী লীগ করস, বিএনপি করস, জামাত করস, জাতীয় পার্টি করস, 29শে জানুয়ারি তাকবীরের ধ্বনি দিয়ে পুরা মাঠ কাঁপায় ফেলবি। আমার এই নবীর যদি কেউ গালি দেয় ওরে জাগায় ফুটে ফেলবো। কে কে রাজি আসস? আল্লাহকে দু হাত তুলে দেখায় দে যুবক। মারহাবা বলেন। এই জমিনের মালিক কে? এই আল্লাহর কসম করে বলছি, এই যুবকটা নিজের ইশকে দাঁড়ায় গেছে। আর যেই যুবকগুলো নিজের ইশকে দাঁড়াইছস, আমার কাছ থেকে ফতোয়া নে বেটা। তুই বেঈমান হইয়া মরবি না, তুই গাড়ি অ্যাক্সিডেন্টে মরবি না, মারাত্মক কোন রোগে মরবি না। তুই নবীর ইশক সবার ভিতরে আসে না, তাদের মধ্যে আসে যারা ইয়েতিম। মনে রাখবা, ইলিয়াস রহমান জিহাদির মতো বক্তা বাংলাদেশে অভাব নাই। 3টা কোয়ালিটি আল্লাহ আমারে দান করছে। এই হাসি, এই কান্না, এই জিহাদি। বাংলাদেশের সব বক্তার ভিতরে এই কোয়ালিটি পাবা না। মামুনুল হকের ভিতরে এক ধাস, হাফিজুর রহমান সিদ্দিকীর মধ্যে আরেক ধাস, আইবির মধ্যে আরেক কোয়ালিটি। আমার ভিতরে আল্লাহ 3 কোয়ালিটি দান করছে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি শুধু তোদের 2টা পাও ধরে বলে যাই, 3টা কোয়ালিটি কেন আল্লাহ আমারে দান করছে আমি মাঝে মাঝে ভাবি। কারণ এটা একমাত্র আমার মায়ের দোয়া। আল্লাহ কবুল করুক যেরকম। আমি আমার জন্ম দক্ষিণী মা বলেছিল, এই যে টেকেরহাট, মুকশিদপুর, সেন্দাঘাট, নৌকায় ওঠার আগে আমি কোটালীপাড়া চলে যাব। আমার মা আমাকে হিরণ মাদ্রাসায় বিদায় দেওয়ার সময় বলেছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দেব। কারণ আমার মতো দুষ্ট কেউ ছিল না আমাদের গ্রামে, রাগদি ইউনিয়নে আমার মতো দুষ্ট কেউ ছিল না। আজকে ইলিয়াস রহমান জিহাদির কথায় তোরা কান দোষ, চিল্লাস, তাকবীর দেশ, এটার পিছনে একমাত্র অবদান হলো আমার মা। ওই সেন্দাঘাট, খেওয়াঘাটে দাঁড়ায় আমার নবী, আমার মা আজ থেকে 38 বছর আগে বলছিল, ইলিয়াস রে, আমার বয়স 50, 51তে পড়ছে বেটা, যদিও দেখো দাড়ি মুখ থেকে কোথাও পাকে নাই। কি বাবু আমি কলব লাগাইছি না, এটা আমার মায়ের দোয়া। তাকাই দিকে আমার মা সেন্দাঘাট দাঁড়ায় বলছিল, ইলিয়াস রে, তুই যদি আলেম হস আমি তোর দুধের দাবি ছেড়ে দিব। এই যে তুই যাইতেছস মাদ্রাসায়, কোনোদিন মাদ্রাসা রাইখাই বাড়িতে আসবি না। কারণ আমি 3 মাস বাড়িতে বইয়াছিলাম, মাদ্রাসায় পড়বো না বলে নিয়ত করে। বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা করলাম। এই যে নায়ক শাকিব খান কসবেটা, ও তো মামা তো ভাই, ওর সাথে মেজা দিয়ে কই যাম মাদ্রাসায় পড়বো না। সাথে সাথে মা বলে, তুই এই কথা বললে আমার দুধের কসম, তোরে দুধের দাবি জিনেও ছাড়বো না। ক তুই মাদ্রাসা ছাড়বি না? আমি বললাম, দূর, মাদ্রাসায় পরে একটা ধান উঠায়, পাট উঠায়, এই যে পানির মধ্যে চাউল উঠে, যে মুষ্টির চাউল আমার পায়ে ঘাও হয়। কারণ কোটালীপাড়া তো পুরো পানি আর পানি বিয়া, রাস্তাঘাট কিচ্ছু ছিল না, তখন পায়ে ঘাও হয়। আমি সাঁতার মাদ্রাসায় পড়বো না। মা কয়, পাও ঘাও হোক, ওই পাও দিয়ে জান্নাতে যাবে। আমার মা ছিল মুকশিদপুরের ভিতরে আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া ছাত্র। আমার নানা ছিল আলেম মাওলানা শহীদুল ইসলাম। আল্লামা শামসুল হক ফরিদপুরের ছাত্র আমার নানা। তার মেয়ে বললেন, ইলিয়াস আয়, তোর আমার দুধের কসম, আয়। বুকের মধ্যে নিয়ে আমার মাই ভাবে বলে, সুমা দিয়ে আমার কপালে, জীবনে মাদ্রাসা ছাড়বি না, কইয়া যা, তুই আর কোনোদিন মাদ্রাসা তুই আসবি না। কারণ কি জানো, 2 মাস আগে যখন মাদ্রাসা ছাইরাইয়া পড়ছি, আমি আর মাদ্রাসা পড়বো না, কোটালীপাড়া অত দূর যাম না। কই টাকে রাটার, কই কোটালীপাড়া, আমি যাবো না। মা কয়, যাবি না? দেখ তোর আব্বা আমার কি মায়ের গুলা মারছে। আমার আব্বা আমার মায়ের এত পরিমাণ মারছে, ওই রাত্রে আমি মাদ্রাসায় যাই না দেখে। রাত্রে আমার মা আমার দেখায় আর কয়, দেখ কি পিটেন গুলো আমাদের পিটেছে। আমি তোর আর তোর বাবারে ছাইরে এমন দেশে যাবো আর কোনোদিন আমু না। আমারে খুঁজবি আর মা মা পেয়ে চিল্লাবি, আমার আর পাবি না, আমার আর পাবি না। আমারে তুই এত জ্বালাস, আমি তোর ছাইরা চলে যাবো।
আমি কি জানতাম আমার মার ওই কথা কবুল হয়ে গেছে। যখন দেখছি আব্বাই অনেক মার মারছে আমার মায়েরে, যাও তোমার যখন মারছে আমি আর মাদ্রাসা কামাই দিব না, আমি যাবো না। সকালবেলা রওনা দিলাম, মা আমার কয় যখন তুই আমার মায়ের ডাক দেখে মাদ্রাসা যাইতেছস, ওয়াদা দিয়া যা মাদ্রাসা ছেড়ে আর কোনোদিন আসবি না। তবে একটা কথা বলি ইলিয়াস, তুই আইসা আমার আর পাবি না। যদি আমি মরে যাই আমার কবরের কাছে দাঁড়াই দাঁড়াই দোয়া করবি আর মা মা কইয়া কাঁদবি। আমার মা মনে হইতেছে আজরাইলের লগে দেখা করে আমার কাছে কইতেছে, চলে গেলাম মাদ্রাসায়। 3 মাস পরে খবর গেল আমার মা ঠিকই আমার ছেড়ে চলে গেছে। 3 মাসের ভিতরে আমি আর বাইতে আই নাই। হাইয়ে দেখি আমার মা আমাকে মসজিদের সামনে শুয়ে রয়েছে। হে আমার ভাঙ্গা থানার কলিজার টুকরা যুবক ভাইরা, আয় আমি তোর 2টা পাও ধরে বলে দিয়া যাই রে ভাই, ইলিয়াস রহমান জিহাদির কোন জিনিসের অভাব নাই, শুধু একটা অভাব, বুকটা ভাইরা দেখ মার জন্য কত যন্ত্রণা। আজকেও যখন তোমাদের এই মাহফিলে আসতেছিলাম, মার কবরের কাছে দাঁড়াইয়া বলছি, মা সালাম দিয়া যাইতাছি মাহফিলে, মা তুমি দোয়া কইরো। কারণ আমি বাড়িতে গেলে মার কবরের পাশে আমার গাড়িটা রাখি। এই যে মুফতি মনির ইসলাম শরীয়তপুরি বলছে না, মার কবরের সামনে একটা মসজিদ বানাইতেছে, এই পর্যন্ত আমার 19 লাখ দেওয়া হয়ে গেছে। যখন মার হাওয়া ঢাকার যে মসজিদ করছে ওই হুজুর দেখে আইছে 4 কোটি 32 লাখ গেছে আমার। খালি কও ওয়াজ করে কামাইয়া কি করি, জায়গা দেহে আসবি বেটা। কেন করছি জানো? বাড়ি গাড়ি করি নাই তা না, ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি করছি, আমার মায়ের জান্নাতের জন্য মসজিদ মাদ্রাসা করছি, কোটি কোটি টাকা আল্লাহ রাস্তায় দান করছি। তবু আমার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আমি শোধ করতে পারি। পৃথিবীর কোন নবী পারে নাই, আমি পারবো কর্তিকা। তোদের কাছে আমি 2টা পাও ধরে বলে যাব, মায়ের দুধের ঋণ যখন কেউ শোধ করতে পারবে না, শুধু একটা আমল শিখিয়ে দিয়ে যাই, মাঝে মাঝে মা বাবার জন্য দান করবি। রাজি আসো না নাই? 30টা সেকেন্ডে 5টা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবে ওদের জীবনের বিনিময় হলো, দরকার হয় 1 বছর বইয়া, 1.5 বছর বইয়া, 2 বছর বইয়া হলো, আমার রক্ত বিক্রি করে হলো, আমার পেঁয়াজের ক্ষেত বেচা হলো, আমার মায়ের ঋণ শোধ করার জন্য আপনি যদি পারেন কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করতে, কালেকশন তো হয়ে গেছে, আমি তোরে পরীক্ষা করব। তুই বিদেশ যাইতে পারলে অথবা চাকরি করতে পারলে